الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কয়েকবার দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم ওখান থেকে একটা দিতে হবে এগুলো স্টেজ এখান থেকে দাও নিচ থেকে কোন দুটোটা হবে দাও দেখেন আমাদের নির্ধারিত দরস যে দরস ৮ তারিখ শুরু হওয়ার কথা ছিল সেই দরস আজকে ১৪ তারিখ শুরু হচ্ছে। বিভিন্ন কারণে অকারণে দেরি হয়ে গেছে, যদিও বা ইতিপূর্বে আমি কোনো দরস বুধবার ছাড়া শুরু করি নাই। দরস শুরু করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বুধবার। এটা আমাদের বুজুর্গানে দিনগণ বলে গিয়েছেন, হাদিস শরীফ তো না, যে আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছেন তারা বলে গিয়েছেন যখন কোনো দরস বুধবারে চালু করা হয় সেই দরসটা কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তো এটা একটা বড় একটা লক্ষ্য ছিল বুধবার। আমি যতগুলো দরস চালু করতাম সবগুলো বুধবারই করতাম, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো দরস বন্ধ হয় নাই। তো এটার নিয়ত তো ছিল বুধবার, হ্যাঁ আমাদের নিয়তটা তো বড়, নিয়ত তো ছিল বুধবার, যে কোনো কারণে করতে পারি না। আজকে থেকে আমার দরস শুরু হয়েছে। আমি দরস শুরু করার আগে কিতাবে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলবো, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা সশরীরে উপস্থিত হয়েছেন বা যারা অনলাইনে আছেন শুনতেছেন, আপনারা বড়ই ভাগ্যবান আজকে যারা উপস্থিত হয়েছেন, কারণ আজকে আমি যে কথাগুলো বলবো আপনি পুরো বছর এগুলো কথাগুলো আর পাবেন না। আর আজকের যে দরসটা আছে এই দরসটা আপনাকে সাপোর্ট দিবে ভবিষ্যতে আপনি কতটুকু দরস করতে পারবেন, কোন লেভেলে আলেম হইতে পারবেন, কতটুকু যাইতে পারবেন, এই সাপোর্টটা আপনাকে আজকে দরসে দিবে। তাড়াতাড়ি আসুন, দেরি করতেছেন কেন? ৩টা বলা হয়েছে, ৩টা ১৫ আসতেছেন। ওইদিকে চলে যান, বিছানার জায়গা না, হ্যাঁ ওইদিকে চলে যান। খেয়াল করেন, আমরা এই কিতাব শুরু করার আগে প্রথমে আমরা একটু বিষয়টা বুঝবো, আমরা এখানে কেন আসছি। বলবেন কেন আসছি? কিতাব পড়তে আসছি আর কি। শুধু কিতাব পড়তে আসছি বললে এটা কিতাব পড়তে আসা হয় না। প্রথমে একটা নিয়ত সেট করবেন, কেন আমরা এই কিতাব পড়তে আসছি। এগুলোকে মাদ্রাসা সাবজেক্ট বলেন? মাদ্রাসা সাবজেক্ট এগুলা কোন মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না, যেহেতু সরকারি সিলেবাস ভুক্ত মাদ্রাসা এগুলো পড়ানো হবে না। এগুলা মাদ্রাসা সিলেবাসের বাইরের কিছু বিষয়, নাকি না? বাইরের কিছু বিষয়, তাই না? তাহলে এগুলার যেহেতু মাদ্রাসা সিলেবাসের বাইরের কিছু বিষয়, এই বিষয়গুলা, সুতরাং আপনারা নিশ্চয়ই কোনো কিছু ফায়দা জেনে এখানে আসছেন, বা যারা অনলাইনে ভর্তি হয়েছেন কোনো না কোনো ফায়দা জেনে এখানে ভর্তি হয়েছেন, নাকি না? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমরা যে কিতাব শুরু করব, এই যে কিতাব পড়াবো, কিতাব শুরু করার পিছনে আমাদের নিয়ত কি হতে হবে? দেখেন, আমরা সবাই আসছি আলেম হওয়ার জন্য, সবাই আসছে আলেম হওয়ার জন্য। আমার কিতাবগুলো পড়তে হবে কেন? আলেম হওয়ার জন্য। আপনারা জানেন পরীক্ষার যেগুলা আমরা সার্টিফিকেট বলি, গ্রেডিং পয়েন্ট বলি, যা বলি না কেন, আপনি ক্লাসের নম্বর 1 বলেন, 2 বলেন, 3 বলেন, এগুলো বাস্তবে আলেম হওয়ার জন্য কোনো কাজে আসে না। কথাটা বুঝতেছেন? কোনো কাজে আসে না, একদম কোনো কাজে আসে না। বলো যে 2% কাজে আসে মনে হয়, 1% না 0% কাজে আসে না। বিষয়টা বুঝতেছেন? আপনার আলেম হওয়ার নির্ভর করবে আপনার কিতাব বোঝার উপর, আপনার কিতাব পড়ার দক্ষতার উপর। কি নির্ভর করবে? আপনার আলেম হওয়া নির্ভর করবে। আমার কথাটা সবাই বুঝতেছেন? কারো বুঝতে সমস্যা হলে বলবেন। দেখেন, আলেম যখন আপনি হতে আসছেন, একটা কথা মাথায় রাখবেন, সবাই যারা এখানে আসছেন, যারা অনলাইনে শামিল আছেন, হাদিসে পাকের মধ্যে আমি শুধু হাদিসের মূল কথাটা আপনাদের বলবো, হ্যাঁ আমি এখানে মূল ইবারত করতেছি না। মূল কথাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন মানুষ কোনো ভালো কাজ করে আল্লাহর তৌফিকের কারণে করে, আর যখন মানুষ কোনো খারাপ কাজ করে তখন সেটা নিজের কারণে করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, হয়তো আমরা কোনো একটা দিন না কোনো একটা দিন কোনো নেক কাজ করছিলাম, আমরা করছি, নয়তো আমাদের মা বাবারা করছেন, কোনো একটা না কোনো একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন বিদায় আমরা আজকে এখানে দরজা আসতে পারছি। সুবহানাল্লাহ। যদি না হতো, এগুলো হাদিস শরীফ সাক্ষী, যদি না করতেন, কোনো আমল কবুল না হতো, আমরা এখানে কখনো আসতে পারতাম না। আমরা ওই যে সরকারি সিলেবাসের মতো একটার পর একটা গতানুগতিক পড়ে যেতাম, আমাদের লাস্ট পর্যায়ে গিয়ে কোনো কিছু অর্জন হতো না। এখন একটা বিষয় দেখেন, এই যে আমরা যে ইলম অর্জন করতে আসছি, দ্রুত আসেন, যে ইলম অর্জন করতে আমরা আসছি, এই ইলমটা মূলত আসে কোথা থেকে?
এলমটা আসে থেকে, এই যে কিতাবে এলম, কোরআন হাদিস বোঝার এলম, এগুলো আসে থেকে। দেখেন যে আমরা যে এলমগুলো অর্জন করি, বিশেষ করে ইসলামিক জ্ঞান যেগুলো আমরা কিতাব বোঝার এলম অর্জন করি, সেটা হচ্ছে একটা নূর। এটা একটা কি নূর? নূর মানে এটা একটা আলো, ঠিক আছে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ হানাফি মাযহাবের বড় একজন ইমাম, উনি বলতেছেন আলিল মুহুয়া নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতিন নবুওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলমটা এমন একটা নূর যেটা রাসূল পাকের চেরাগ দান, অর্থাৎ সিনাই মুবারক থেকে সরাসরি আসে। সুবহানাল্লাহ, সরাসরি সিনাই মুবারক থেকে। তাহলে আমরা যারা এখানে আসছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডাকছেন বিদায় আমরা এখানে আসছি। আল্লাহ রাসূল ডাক কোনো না কোনো ভাবে আমাদের নফস পাইছে। আমাদের যে নফস, হয়তো আমি কানে শুনি নাই, হয়তো আমি চোখে দেখি নাই, কিন্তু কোনো না কোনো ভাবে এই ডাকটা আমার অন্তরে শুনছে, যার কারণে আমি এখানে হাজির হয়েছি। এটা কোরআন হাদিস সাক্ষী। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহর কোনো না কোনো একটা আদেশ আমাদের কলবটা শুনেছে, যার কারণে নামাজে দাঁড়িয়েছে। শয়তানের ওয়াসওয়াসা শুনে নাই। বিষয়টা বুঝতেছেন? আজকে অনেকে খেলা দেখার জন্য উঠছে না, অনেকে নামাজ পড়ার জন্য উঠছে। তাহলে যারা নামাজের জন্য উঠছে, তারা কোনো না কোনো ভাবে আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল পাইছে তার অন্তরটা, এই সিগন্যালের কারণে নামাজ পড়তে উঠছে। আর যারা শুধু খেলা দেখতে উঠছে, তারা শয়তানের পক্ষ থেকে একটা সিগন্যাল তাদের নফসটা রিসিভ করছে, ওই রিসিভের কারণে সে কি দেখতে উঠছে? শুধু খেলা দেখতে উঠছে, নামাজ কালাম পড়ে নাই। বিষয়টা বুঝছেন? আমরা যারা এখানে কিতাবে এলম অর্জন করতে আসছি, আমাদের এলমের সম্পর্ক হচ্ছে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাই মুবারকের সাথে। যতটা সম্পর্ক মজবুত করবেন, ততটা এলম পাবেন। এই সিনার সাথে সম্পর্কটা মজবুত করতে হবে। কিভাবে সম্পর্ক মজবুত করব? রাসূল পাকের মহব্বতে পুরো সিনাটা একদম পরিপূর্ণ রাখতে হবে। এটা প্রথম শর্ত এলমের। একদম সিনাটা পরিপূর্ণ হতে হবে কিসের মধ্যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। তা আমরা যারা মোটামুটি সুন্নি ঘরানার ছেলে আছি, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত সম্পর্কে বলতে হয় না। আমরা সবাই অবগত আছি আল্লাহ রাসূলের প্রতি কেমন মহব্বত দেখাতে হয় সেটা। তবে হ্যাঁ, মহব্বতের কিছু বহিঃপ্রকাশ আছে না? বলেন না, আছে না? আছে। মানুষ যখন প্রেমে পড়ে, হ্যাঁ, এখানে প্রেমে পড়া বলতে মহিলাদের সাথে প্রেমে পড়া বলে আর কি। তো যতক্ষণ না আই লাভ ইউ বলে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসি এই কথাটা জাহির হয় না। বলে এমনি ভালোবাসি, কিন্তু কখনো বলে নাই। এটা ভালোবাসা লাগে না। অর্থাৎ ভালোবাসা চাই প্রকাশ করাকে। কাকে? আমরা যে রাসূল পাকের প্রতি ভালোবাসি, আমরা রাসূল পাককে ভালোবাসি, এটাকে প্রকাশ করা চাই। কিভাবে প্রকাশ করব? আমরা এখানে আসছি আল্লাহ রাসূলের কোনো একটা ডাক শুনে, আল্লাহ রাসূলের কোনো একটা ডাকের কারণে আমরা সবাই এখানে হাজির হয়েছি। এখন আমরা দরজ যদি হাজির হই, আল্লাহ রাসূলের ডাক শুনে আমাদের কাছে ডাকটা আসছে, সবার কাছে আসে নাই, আমাদের নির্ধারিত কয়েকজন ব্যক্তির কাছে আসছে, আমরা দরজে হাজির হতে পেরেছি। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি দরজে হাজির হলাম, এরপরে কিছুদিন পর আমি দরজ আর করলাম না, কেন করি নাই? দরজ কেন করি নাই? প্রথম কথা, দরজগুলো আমার প্যাচ লাগতেছে, পড়াগুলো আমার হিবিজিবি টাইপের লাগে, পড়াগুলো আমার ভালো লাগে না, এই জন্য আমি দরজ থেকে চলে গেলাম। তার মানে রাসূল পাক আমাকে ডাকছে, আমি তাকে বৃদ্ধাঙ্গুল ডেকে চলে আসছি। ব্যাপারটা এমন না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে আমরা আসছি, ওনার ডাকে সাড়া দিয়ে আসছি, আবার ওনাকে বৃদ্ধাঙ্গুল দেখে আমার এগুলো দরকার নাই। আল্লাহ আমাদেরকে সিলেক্টেড করছেন বিধে আমরা এখানে আসছি। প্রথম মাথার মধ্যে সেট করে ফেলবে এটা, আল্লাহ আমাদের কি করছেন? সিলেক্ট করছেন। না হলে আমরা কখনোই এরকম দরজে হাজির হতে পারতাম না। এগুলো মাথায় রাখবেন। আপনারা যতক্ষণ দরজে এসেছেন, ততক্ষণ পর্যন্ত এগুলো আল্লাহর ছায়ার মধ্যে আপনারা আছেন, রাসূল পাকের ছায়ার মধ্যে আপনারা আছেন। বিশেষ করে আপনারা যারা জামিয়ার ছাত্র আছেন, হুজুরকে আপনার নূরের ছায়ার মধ্যে আপনারা আছেন, যতক্ষণ আপনারা দরজের মধ্যে আসেন। কারণ আমাদের হুজুর কাবলা তৈয়ব সদর একটা কথা বলে গিয়েছেন, জামিয়ার মূল বেসিক যে জিনিসটা, কাম করো দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো, এটা হচ্ছে মেইন বিষয়। কাম করো দিন কো বাঁচাও। কাম করো মানে যে কোনো কাজ করতে বলতেছেন আপনাকে, সবগুলো একটা কথার সাথে একটা কথা রিলেটেড। এগুলা কাম করো দিন কো বাঁচাও। কাজ করবেন কেন? দিন বাঁচানোর জন্য। কি সমস্যা? কাজ করবেন কেন? দিন বাঁচানোর জন্য। দিন কেমনে বাঁচাবেন? সচ্চা আলেম তৈয়ার করো। সচ্চা আলেম, আলেম তৈয়ার করো বলেন, একটা শব্দ বাড়াইছেন হুজুরে, কিরকম? সচ্চা আলেম। তার মানে আলেম দুই ধরনের, সচ্চা আলেম, ঝুটা আলেম। একটা হচ্ছে সত্যিকার আলেম, আরেকটা হচ্ছে বন্ড আলেম। কতটা বুঝতেছেন? তাহলে হুজুর কাবলা বলতেছেন সত্যিকার আলেম তৈরি করার জন্য। যারা আপনারা সত্যিকার আলেম তৈরি হওয়ার জন্য এই দরজে শামিল হয়েছেন, মাথায় রাখবেন আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছায়া বিদ্যমান আছে। আল্লাহর কুদরতি ছায়া আমাদের উপর কি আছে? আল্লাহর তো কোনো ছায়া নাই। এখানে কুদরতি ছায়া মানে আমরা ছায়া মানে কি বুঝি? মানে আমরা আল্লাহর আয়াত্তাধীন আছি।
সব মানুষই তো আল্লাহর আয়াতটা দিন, কিন্তু স্পেশাল করে তালেব ইলমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু স্পেশাল করে আয়াতটা করে রাখেন। আমি আপনাদের ক্লাস যত যাবে সামনে তত আলেমদের ফজিলত কি সমস্যা না, বসেন। তালেব ইলমদের ফজিলত আমি এগুলো আপনাদের বারবার রিপিট করতে থাকবো। আজকে যতটুকু বলা দরকার আপনার ততটুকু বলবো। এখন একটা বিষয় দেখেন, আমরা সবাই সিলেকশনের মধ্যে আছি, এই জন্য আমরা কিতাব পড়তে আসছি। সুতরাং কারো এটা বোঝার দরকার নাই হুজুর আমার জেহেন কম, হুজুর আমি পড়াগুলো আয়ত্ত রাখতে পারতেছি না, হুজুর আমার পড়া বুঝতেছি না, আমার বোঝার মধ্যে সমস্যা আছে মনে হয়। এই জিনিসটা কখনো মনের মধ্যে আনবেন না, কখনো মনের মধ্যে আনবেন না। আপনারা কেউ ডামিস হলে এখানে আসতেন না, মাথা রাখবেন এটা। কেউ আপনারা ডামিস না, কথাটা বুঝতেন? ডামি মানে আমাদের যেটা বলা হয় আর কি, অর্থাৎ ডাল টাইপের, জেহেন শক্তি দুর্বল, এমন আপনারা কেউ না। যখনই আপনি ভাববেন আমি মনে হয় পড়াগুলো বুঝতেছি না, পড়াগুলো আমার হজম হচ্ছে না, বা পড়াগুলো আমি শিখতে পারতেছি না, তখনই বুঝবেন আপনি নিজেকে দুর্বল করে ফেলছেন। প্রথমে এটা বুঝবেন, আল্লাহ যখন আমাকে সিলেকশন করছেন, না বুঝে সিলেকশন করছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের চেয়ে বুঝদার কেউ আছে দুনিয়াতে? ইনি আমাদেরকে বুঝে শুনে এখানে জন্য সিলেকশন করছেন। এখন আমি যদি না থাকি আল্লাহ পাকের জন্য, এই দ্বীন ইসলামের জন্য আমরা যে খেদমত করব, এই খেদমতটাকে আমাদের লাভের জন্য নাকি আল্লাহর লাভের জন্য? আল্লাহর লাভের জন্য। কার লাভের জন্য? আমাদের। আল্লাহর কোন দরকার আছে এগুলা? খেদমত আমরা করব, লাভ আমাদের। এমনি যার খেদমত করে মনিবের লাভ হয় নাকি না? আপনারা যদি আমার খেদমত করেন, লাভ আমার। কিন্তু ইসলামের যে খেদমতটা আছে, যে খেদমত করে লাভ তার। বিষয়টা বুঝছেন? এখন আল্লাহ আপনাদেরকে সিলেকশনের মধ্যে আনছেন, আপনারা কিতাব পড়বেন, কিন্তু হঠাৎ করে কি হয়েছে, আপনি আল্লাহর সিলেকশনের মধ্যে থাকতে আপনার পছন্দ হচ্ছে না, আপনার কিতাবটা বুঝতে ভালো লাগতেছে না, তখন আপনার কিরকম হয়ে গেল? আল্লাহ আপনি সিলেকশন করছেন, ঠিক আছে আমি কাজ করব না, তো আপনি কাজ না করবেন, কি হয়েছে? আপনার কাজটা আল্লাহ অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন, বাকি থাকবে না তো। আল্লাহ আপনার কাজটা অন্য কাউকে দিয়ে কি করে নেবেন? করে নেবেন। আল্লাহর জন্য মানুষের অভাব আছে? নাই, কোনো কিছুর অভাব নাই। আমরা থাকতে পারা আমাদের সৌভাগ্য, না থাকতে পারা আমাদের দুর্ভাগ্য। সবাই আমার কথা বুঝতেছেন? আচ্ছা, এবার আসেন, এই আমরা এলম অর্জন করতেছি, এলমটা কেন অর্জন করব? আপনারা কি এই এলম, কিতাব এলম গুলা বুখারী শরীফ দাওয়াত পড়ার জন্য অর্জন করবেন? না। হ্যাঁ, খতম পড়ার জন্য? না। ক্লাস নেওয়ার জন্য? না। আমাকে মানুষ বড় আলেম বলার জন্য? মোটেও না। আপনারা এখন থেকে নিয়তটা সেট করে ফেলবেন, আমি এলমে দ্বীন অর্জন করতেছি, আমাকে কেউ আলেম বলার জন্য না, আমার স্থান পুরো বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ হওয়ার জন্য না, আমাকে সবাই চেনার জন্য না, আমি টাকা পয়সা ইনকাম করার জন্য এলম অর্জন করতেছি না। এটা মাথার মধ্যে সেট করবেন। যদি কোনোভাবে আপনার ভিতরে এই জিনিসটা ঢুকে যায় যে আমি এলমটা অর্জন করতেছি, আমাকে যেন মানুষ বড় আলেম বলে, এই এলমটা অর্জন করতেছি আমি যেন দিন শেষে গিয়ে কিছু টাকা কামাইতে পারি, এরকম যদি কোনো নিয়ত করে থাকেন, এই নিয়তে এই আলম আপনাকে জাহান্নামে পৌঁছাবে। ওর হাদিস শরীফের কথা, কোথায় পৌঁছাবে? জাহান্নামে। নিয়তটাকে আগে সেট করে ফেলবেন। যাদের আগে নিয়ত ছিল এরকম কিছু, মানে আমার এখানে একটা সুন্দর একটা লাইফ লিড করার জন্য, সুন্দর একটা জীবন যাপন করার জন্য আমি এলমগুলো অর্জন করতেছি, মোটেও না। একটা বিষয় মাথা রাখেন, শুধু এলম না, শিক্ষার উদ্দেশ্য, যে কোনো শিক্ষা, সেটা আরবি শিক্ষা হোক, বাংলা শিক্ষা হোক, ইংরেজি শিক্ষা হোক, যে কোনো শিক্ষা কোনোদিন শিক্ষার উদ্দেশ্য টাকা ইনকাম ছিল না, এটা মাথায় রাখবেন। শিক্ষা কি কাজ করে? আমাদের ভিতরে যে আমাদের মনস্তাত্ত্বিক বিষয় আছে এটাকে ডেভেলপ করে। শিক্ষা আমাকে উন্নত চালচলনে সাহায্য করে। শিক্ষা কখনো টাকা অর্জনের মাধ্যম নয়, টাকা কামানোর মাধ্যম কখনো শিক্ষা নয়। আমি রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তায় যেখানে সেখানে আমি থুতু ফেলবো না, কেন? এটা আমার শিক্ষা। বিষয়টা বুঝতেছেন? রাস্তা দিয়ে হাঁটতেছি, যাকে দেখবো সালাম দিব, এটা আমার শিক্ষা। তাহলে এই শিক্ষাটাকে আপনি টাকা অর্জন করার জন্য করছেন না, এটা মাথায় রাখবেন। কোন শিক্ষায় পৃথিবীর টাকা অর্জনের মাধ্যম ছিল না। পরবর্তী যে কোনো চক্রান্তের কারণে এখন শিক্ষাটা হয়ে গেছে কিসের মাধ্যম? টাকা অর্জনের মাধ্যম। বিষয়টা বুঝতেছেন? তো মোটামুটি আপনারা এইটুকু বুঝে নিছেন, আপনারা যে চাকরি করবেন, সরকারি চাকরি করেন, এটা করেন, ওইটা করেন, এগুলোর সাথে আমাদের এই কিতাবের কোনো সম্পর্ক নেই। তার মানে একদম নিয়ত সেট করতে একদম সহজ, যে আমি এই কিতাবটা কিসের জন্য অর্জন করতেছি না? টাকা অর্জনের জন্য, কিছু মাল কামানোর জন্য আমি অর্জন করতেছি না। অর্জন করব কেন? এলমে দ্বীন কেন অর্জন করব? এটা ভিতর থেকে সেট করলে, মুখে বলি বললে হবে না, ভিতর থেকে সেট করে ফেলবেন। যদি ইখলাস না থাকে এলম কখনো আসবে না, এটা মাথায় রাখবেন। ভিতর থেকে সেট করে ফেলবেন, আমি একমাত্র এই এলম অর্জন করতেছি আল্লাহ রাসূলকে চেনার জন্য।
এটা মাথা রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলকে চেনার জন্য। কারণ কি দেখেন, আমি নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা বললাম, এরপর কেরাত করলাম, একটা আওয়াম সাধারণ পাবলিক এও সূরা ফাতিহা জানে না, জানা তো, এও সূরা ফাতিহা পড়ছে, সূরা পড়ছে। একজন বড় তক্কার আল্লাহর ওলি, উনিও সেম কাজ করছেন, সূরা ফাতিহা পড়ছেন, একটা সূরা মিলাইছেন, কাজ তিনটা একই রকম কিনা? কিন্তু মকাম কে কি? মকামে কি? যে আওয়াম, সে জানে না সে কি পড়তেছে, সে জানে না যে আমি কি শুদ্ধটা পড়তেছি না ভুল পড়তেছি, আমার নামাজটা আদৌ হচ্ছে কিনা, সেটা জানে না। তাকে যদি বলেন তুমি যে উযু করেছো, তুমি বলো তো তোমার উযু 100% হচ্ছে কিনা, ও বলবে আমি তো জানি না, এমনি যেরকম শিখছি এরকম করতেছি, এ 100% জানে না। তার মানে যখন আপনি আল্লাহকে জানতেছেন না, আপনি ইবাদত করতেছেন না জেনে, ইবাদত করতেছেন না জেনে। আর আলেম যিনি আছেন, উনি যখন ইবাদত নামাজে দাঁড়াইছেন, উনি বলতেছেন আমি জানি আমার উযুটা শুদ্ধ হয়েছে, কেন? আমার কাছে যে দলিল আদিল্লাহ আছে এই অনুযায়ী যা বুঝতেছি আমার উযুটা শুদ্ধ আছে, নামাজ শুদ্ধ আছে, কবুল করা মালিক আল্লাহ। বিষয়টা বুঝেন না মনে হয়? দুটার, এই আওয়ামের নামাজ আলেমের নামাজ দুটাই কবুল করার মালিক আল্লাহ। তবে পার্থক্য আছে তো। কি পার্থক্য? মনে করেন আমরা যখন ক্লাসের মধ্যে যাই বা পরীক্ষা দিতে যাই, যারা পরীক্ষার্থী আছি, কয়েক ধরনের শিক্ষার্থী থাকে। একজন বলতেছে আমি যা লিখছি আলহামদুলিল্লাহ নিশ্চিতভাবে আমি প্লাস পাবো, এরকমই ছাত্র আছে না? যা লিখছি আমি 80+ মার্ক আমি পাবো, তবে আল্লাহ ভরসা, কারণ এরপর বিপরীত হয়ে যায় না, হয়ে যায় তো, আল্লাহ ভরসা। আর একজন বলতেছে আমি কি লিখছি নিজেও জানি না, আল্লাহ ভরসা। বিষয়টা বুঝতেছেন? কি লিখছি নিজেও জানি না, আল্লাহ ভরসা। তাহলে দুই আল্লাহ ভরসার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনারা এতক্ষণ পরে কেন আসতেছেন? হ্যাঁ কিরে, আপনারা এতক্ষণ পরে একটু সামনে চলে আসুন, পিছন থেকে ওনাদেরকে কোনো জায়গা দিয়ে পারেন, দেখেন একটু পিছন থেকে সামনে নিয়ত করে জায়গা দিলে সব কাজ আর সব পাবেন। পিছন থেকে একটু সামনে, ওদেরকে একটু জায়গা করে দেন, এতক্ষণ পর আসতেছে। তাহলে আমার বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা কি নিয়েছিলাম আলোচনা? পরীক্ষা। তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আমার কাছে কোন রকম স্টুডেন্ট হওয়া দরকার? যে আগে থেকে এ প্লাস নিশ্চিত করছে সে, নাকি কোনো মতে লেগে আসছে সে? অনেক সময় দেখা যায় না, সে বলতেছে আমি কি লিখছি নিজেও জানি না কিন্তু এ প্লাস পাই গেছে, হয় না এরকম? আবার অনেক সময় অনেক ভালো করে লেগে আসছে কিন্তু এ প্লাস পাই নাই, হয় কি না? হয়। তো অনুরূপ ভাবে আমরা যখন এলমে দ্বীন অর্জন করতেছি, আমি জানি আমারটা শুদ্ধ, কবুল করা মালিক আল্লাহ। আর ও যে বলতেছে আমি তো জানিও না আমারটা শুদ্ধ কিনা। আর কতগুলো তো মুডও মাসালা জানে না, এরা পরীক্ষার হল ঢুকে নাই, কেউ যে বলে আমার প্রবেশ সূত্র নাই, কিচ্ছু নাই, আল্লাহ দিলে যদি আল্লাহ চায় আমি পাস করে ফেলবো, ও যদি পাস করবে? বলেন না, ওকে ভুলও পাস করবে কোনোদিন? না, কোনোদিন ভুলও পাস করবে না সে। আমার কথাটা বুঝতেছেন? তার মানে ব্যাপারটা একদম ক্লিয়ার। আমরা আলেমের নামাজ আওয়ামের নামাজ পার্থক্য দেখছি কিনা? দেখছি। এবার যিনি আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, যিনি আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, তিনি যখন নামাজে দাঁড়াইছেন তিনি বলতেছেন আমি নামাজ পড়তেছি শুদ্ধ আছে, এটা যে কবুল হয়েছে এটা গ্যারান্টিও আছে। এটা হচ্ছে আল্লাহর ওলি নামাজ। তিনটা তবকা না? আপনারা কোন তবকায় থাকতে চান? বল আমি তো চিন্তা আল্লাহর ওলি হবো, দুনিয়ার গুনাহ সব আমি করি। কেউ জানেন না কে আল্লাহর ওলি হবেন, কে আল্লাহর বলি হবেন। বিষয়টা বুঝতেছেন? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। শিশুর পিতা মানে কি আপনার ভবিষ্যতে বাপ হবেন না বলতেছে? না, শিশুর পিতা মানে হচ্ছে আপনারা আজকে এখানে বসে আছেন, 10 বছর পরে কোথায় আপনারা চলে যাবেন আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা যে লাইফের এম ইন লাইফ সেট করি, লাইফের যে গোলটা সেট করি, আপনাদেরকে যদি বলি আপনারা 5 বছর পরে কি করবেন, আপনি বলবেন আমি হুজুর এটা করতে চাই, এভাবে করতে চাই। দেখবেন 5 বছর পরে যা করতেছেন কিছু হয় নাই, এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আপনি করতে চানও নাই। প্ল্যানিং আল্লাহটা, আমাদের কোনো কি নাই, প্ল্যানিং নাই। আমরা প্ল্যানিং করব না, আমরা আসছি আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকার জন্য। ঠিক আছে? স্থান দেওয়ার মালিককে আল্লাহ। এখানে আসছি রসুল পাকের দরবারে, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, কার জেহেন কেমন সেটা দরকার নাই। একটা কোরআন আয়াত বলি, একটা শেয়ার বলবো। কোরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআন আয়াত যারা হাফেজ তারা জানেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমি আল্লাহর পথে আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহাদু চেষ্টা করে, পাই যেতে বলে নাই,
কি বলছে? যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলতেছেন লানা দিয়ান না, অবশ্যই অবশ্যই আমি দিয়ে দিব। সুবুলানা, আমাকে পাওয়ার একটা পথ না, আমার খুদার মধ্যে যত পথ আছে সবগুলো আমি তাকে দিয়ে দিব। শুধু কি করতে হবে? তাহলে আমার জেহেন কেমন, জেহেন দুর্বল না সবার এটা দেখার দরকার আছে। আল্লাহ কি বলছেন? তোমার একটু জেহেন আগে মজবুত করে এরপর জাহাদু ফিনা বলছেন আল্লাহ। আল্লাহ সবাইকে বলছেন যে কি তোমরা চেষ্টা করো, তুমি ব্রেনই হও দুর্বল হও, তোমার ব্রেন মধ্যম থাকুক, এটা আমার দরকার নাই। আমার দরকার কি? চেষ্টা। যদি চেষ্টা করতে পারো, লানা দিয়ান, এটা আল্লাহ কসম করার মতো, এগুলো আপনার উপরে গেলে বুঝবেন। লানা দিয়ান না, আল্লাহ বলতেছেন আমি কসম করে বলতেছি আমি অবশ্যই দিব। সুবুলানা, আমার যত পথ আছে আমি সকল তার জন্য উন্মুক্ত করে দিব। তাহলে আল্লাহ পাককে পাওয়ার জন্য চেষ্টা করা, এটার নাম হচ্ছে ইলম। আপনারা ইলম শিখতেছেন, শুধু আমি নামাজে দাঁড়াইছি আমি যেন আল্লাহকে পাই। আল্লাহকে কিয়ামতের ময়দানে সবাই দেখবে না? সেদিন মুসলমানও দেখবে, কাফেরও দেখবে, মুশরিকও দেখবে, সবাই আল্লাহর জিয়ারত, যেভাবে আল্লাহ যাকে দেখা দেন সবাই দেখবেন। ওই দিন দেখার মধ্যে কোনো বাহাদুরি নাই তো। আমার বাহাদুরি হচ্ছে দুনিয়ায় দেখা, নাকি না? বাহাদুরি কোথায়? রাসূল পাকের জিয়ারত। রাসূল পাককে সবাই কবরের মধ্যে দেখবে কিনা? মুসলমান হোক, কাফের হোক, ফাসিক হোক, সবাই। ও 3 নম্বর যখন সওয়াল করবে, 3 নম্বর যখন সওয়াল কবরের মধ্যে করবে, মাদা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? তখন রাসূল পাক থাকবেন কিনা? থাকবে। ওই দিন তো সবাই দেখবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, সবাই থাকবে, সবাই দেখবে। এই দিন দেখার মধ্যে কোনো বাহাদুরি নাই, বাহাদুরি হচ্ছে দুনিয়ায় দেখার মধ্যে। আমি আসছি এই রাসূল পাককে চেনার জন্য। ইয়া আল্লাহ, আমি আমল করব আপনি যেভাবে চেয়েছেন সেভাবে। আমি নামাজে দাঁড়াবো, আমার নামাজের মধ্যে আল্লাহ পাকের দিদার হতে হবে, আমার ঘুমের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলের দিদার হতে হবে। এটাই হচ্ছে আমার ইলমের মূল উদ্দেশ্য। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আমি আল্লাহকে বুঝছি, ইবাদত করছি, আল্লাহকে চেনে। যে যাকে যতটুকু চিনে সে তাকে ততটুকু মানে। বুঝেন না? মনে হয় আমাকে যখন আপনারা দেখবেন, আপনারা রাস্তার ধারে দাঁড়ায় থাকবেন, আপনারা হাঁটবেন না, আপনারা আমাকে সালাম করতে আসবেন। রিকশাওয়ালা দেখলে বাজামা দাঁড়ায় যাবে, ওরা আমাকে কেন দাঁড়াবে না? এরা আমাকে চেনে না। যে যাকে যতটুকু চিনে সে তাকে ততটুকু কদর করে। আমরা আল্লাহকে যতটুকু চিনবো, আল্লাহকেও, আল্লাহর ইবাদতও সেরকম করতে পারবো। এখন আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ থাকে না কেন? যেহেতু আমরা আল্লাহকে চিনি না। তাহলে এই আমাদের এই কাজটা কি কোন মাল অর্জনের কাজ, নাকি একমাত্র আল্লাহকে চেনার কাজ? আপনারা বুঝতেছেন? একমাত্র আল্লাহকে চেনার জন্য আমরা আসছি। প্রথমে এই নিয়তটা সেট করে ফেলবেন যে আমার আল্লাহকে চেনার জন্য আসছি। আল্লাহকে চিনে ফেলতে হবে না, শুধু এইটুকু আমার কাজ, আল্লাহকে চেনার জন্য একটু চেষ্টা করবো আমি। আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাকে ওয়াদা দিচ্ছেন না, আল্লাহকে ওয়াদা খেলাফি করেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা। বিষয়টা বুঝেন নাই? তো আমরা কি বলি? আমরা বলি ঠিক আছে আল্লাহ আপনার পর্যন্ত যাব, আপনি তো খালেক, আমরা হচ্ছে খুলক, সৃষ্টি, আপনাকে পাওয়া আমাদের পসিবল না। আমাদেরকে আপনাকে পাওয়ার জন্য একটা খুলক দেন, সৃষ্টি দেন। রাসূল পাককে আমাদের কাছে পেশ করেছেন, তাহলে এখন আমরা যাবো কার কাছে? রাসূল পাকের কাছে। এই জন্য আমরা নাতের মধ্যে বলি না, তেরি কদমোं में आना मेरा काम था, मेरा किस्मत जगाना तेरा काम है। আমি সফল হতে আসি না ইয়া রাসূলুল্লাহ, তেরি কদমোं में आना मेरा काम था ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো অর্জন করে শুধু আপনার কদম পর্যন্ত যাব। मेरा किस्मत जगाना तेरा काम है, আমার কিসমত কেমন হবে এটা ইয়া রাসূলুল্লাহ আপনার দেখার বিষয়। বিষয়টা বুঝতেছেন? আমি এইগুলো আমার কিসমত কেমন হবে, আমি সফল হব নাকি বিফল হব, এমন হব না তেমন হব, ইয়া রাসূলুল্লাহ আমি দেখবো না এগুলো। আমি শুধু আপনার কদম পর্যন্ত যাব। তো কদম পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে না? হবে কিনা একটু মাথা রাখতে হবে এটা। আমি এগুলো আপনাদেরকে এই জন্য বলতেছি, পড়া যখন দিব অনেকে বলবেন হুজুর আমার একটু জ্ঞান শক্তি দুর্বল, হুজুর আমি মুখস্থ রাখতে পারি না, এরকম কখনো অজুহাত দিবেন না, এটা মাথায় রাখবেন। আমাদের হুজুর কেবলা আমাদের জন্য, যারা জামিয়া, আমাদের তৈয়ব সদর হুজুর বলে গিয়েছেন যারা জামিয়াত ছেলেরা যেন কি না হয়, মনক্ষুণ্ণ না হয়। হুজুর বলে গিয়েছেন আল্লাহ চাহে তো सूखा लकड़ी से भी, सूखी लकड़ी से भी खत्म ले सकता है। আল্লাহ যদি চান তাহলে শুকনো লাকড়ি থেকেও কিনতে পারেন, খেদমত নিতে পারেন। শুকনো লাকড়ি রাস্তান কোথায়? আগুন, আগুন না? শুকনো লাকড়ি কি কেউ কি এখানে মাটির নিচে রোপণ করে? স্থান কোথায়? আগুন। কিন্তু আল্লাহ যদি চান শুকনো লাকড়ি থেকেও ফল ফলাতে পারেন, পারেন কিনা? পারেন। আমরা মনে রাখবো আমরা হচ্ছে শুকনো লাকড়ি।
শুকনা লা করি, আল্লাহ চাইলে আমাদের মধ্যে থেকে ফল ফলাতে পারে। তবে হ্যাঁ, আমার কাছে কি থাকতে হবে? কারণ এটা শর্ত দিয়েছেন, লালা হাদিয়ান্নাহুম সুবুলানার জন্য শর্ত হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। বিষয়টা বুঝতেছেন? হুজুর আপনার কাছে কি আমার কথাগুলো খারাপ লাগতেছে? চশমা আপনি অমনোযোগী কেন? খারাপ লাগতেছে মনে আপনার কাছে? আপনারা আমার কথা বুঝছেন? আচ্ছা, এবার আমরা নিয়ত কি করব সেটা ফিক্স করে ফেললাম। এবার আসি, যখন দর্সের লাইনে ঢুকছেন কি কি বাধার সম্মুখীন হবে এটাও বলে দিই আমি। যারা অনলাইনে আছেন, যারা অফলাইনে আছেন, সবাইকে আমি বলতেছি, যখন থেকে আপনি কিতাবের লাইনে শুরু ঢুকবেন, আমার অন্যান্য বেচ যেগুলো আছে প্রয়োজন ওনাদের থেকে জিজ্ঞেস করেন আমার এই কথাগুলো মিলছে কিনা। দেখবেন আপনারা যারা এখন আছেন মোটামুটি আপনারা কেউ বাবার টাকা চলতেছেন, কেউ ভাইয়ের টাকা চলতেছেন, মোটামুটি ভাবে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট আপনারা পাচ্ছেন। যে মাত্র দেখবেন এলমে দিনে ঢুকছেন, এলমে দিন কিছুদিন অর্জন করতেছেন, সর্বপ্রথম সমস্যা হবে আপনার টাকা পয়সা কমে যাবে। আপনার ভাইয়ের চাকরি ছিল, বড় চাকরি, দেখবেন চাকরিটা গায়েব। বাবার চাকরি ছিল, বাবার চাকরি গায়েব। কিরে এতদিন তো ভালো ছিলাম, এখন তো এদিকে ঢুকানো ঢুকতে পারছি মনে হয়। তখন ছেলেরা কি করে, বলে হুজুর আমার আর সম্ভব না পড়ালেখা করা, আমি বাড়িতে চলে যাবো। বলে কেন? বলে আমার এতদিন ঠিক ছিল, আমার আব্বুর মাধ্যমে চলছিলাম আমি, এখন আমার বাবার চাকরি চলে গেছে, এখন ওদের ফ্যামিলির জন্য কিছু একটা আমার কাছে করতে হবে। অথচ সে আদৌ ফ্যামিলির জন্য কোনো কিছু করবে না। সে কি করবে জানেন? এদিকে হোটেল ওটা দেখবেন 1 মাস পর ঘুরতেছে, হোটেল গিয়ে ট্রিট দিবে, বন্ধুদের থেকে ছবি দিবে। মানে এর মূল উদ্দেশ্য হয়ে যায় তখন প্রেশারটা ক্রিয়েট করার কারণে, এটা একটা শয়তান একটা প্রেশার ক্রিয়েট করে, হ্যাঁ, এই প্রেশারটার কারণে সে কি করে এলমে দিন থেকে ছুটে যায়। এখন একটা প্রশ্ন, হুজুর এলমে দিন আসলে এগুলা কমে যায় কেন? কমার পিছনে কারণটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন যে মাত্র মুমিনের ভিতর ঢুকছো, ওয়ালা নাবলুওয়ান্না 100% আমি পরীক্ষা নিব, একদম 100 পরীক্ষা নেবে। এটা যদি পরীক্ষা না আনে বুঝবেন আপনি মুমিনের ভিতরে ঢুকতে পারেন না। কেন? যে মাত্র কিতাবে লাইনে ঢুকছেন, কিতাব কিছু পড়তে চাচ্ছেন, ওই মুহূর্তে দেখবেন আল্লাহ পাক বলতেন পরীক্ষা নিয়ে আসুন। এখন ওয়ালা নাবলুওয়ান্না 100% পরীক্ষাটা আসবে। বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আপনাকে আল্লাহ ক্ষুধার্ত রাখবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদ কমে যাবে। কথাটা বুঝতেছেন? এরপর আল্লাহ বলে ওয়াল আনফুস ওয়াস সামারাত, ওয়াল আনফুস, আপনার নিজের নফসের উপর বড় বড় একটা বিপদ আসতে থাকবে। ওয়াস সামারাত, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয়স্বজন, আপনার যারা আন্ডারে আছে, দেখবেন শুধু বিপদের উপর বিপদ আসতেছে। কেন? এটা আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাক নিবে বলছেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক এর পরের মধ্যে বলে দিচ্ছেন বাবা শিরিস, যারা একটু ধৈর্য ধরে থাকতে পারবে এদের জন্য সুসংবাদ নিয়ে নাও। বিষয়টা বুঝতেছেন? তাহলে আমাদের যা যা হবে মোটামুটি এগুলো কোরআন থেকে প্রমাণিত। যদি না হয়, দেখেন যে আপনি এলাম অর্জন করতেছেন, আপনার কোনো বাধা না, কোনো দিকে কিছু নাই, তাহলে বুঝবেন আপনি এখানে জন্য আসেন নাই। কারণ মৌলা আলীর কথা, মানুষ ডিল মানে কোন ফলে? পাকা ফলে। ফল যখন পাকে ডিল মানে না, কি করার জন্য? ফেলে দেওয়ার জন্য। নাকি কাঁচা অবস্থায় মানে ডিল? না, কাঁচা অবস্থায় কেউ ডিল মানে না। ডিল মানে কখন? আপনি যখন এলমে দিয়ে ঢুকছেন, পাকা হতে শিখছেন, শয়তান আপনাকে ডিল মারা শুরু করবে সেদিন থেকে। আল্লাহর পরীক্ষাটা আপনার সামনে গজবের মতো করে তৈরি করবে। পরীক্ষা হচ্ছে আল্লাহ, কিন্তু শয়তান বলবে এটা তোমার উপর কি গজব, তুমি সর্বপ্রথম কিতাব ছাড়ি দাও। কথাটা বুঝতেছেন? এইভাবে অনেকগুলা ছেলে দেখা যায় অনেক আগ্রহ নিয়ে কিতাব পড়তে আসে, কিন্তু আস্তে আস্তে এই কিতাবের লাইন থেকে বিচ্যুত হয়ে যায়। সেটা বুঝতেছেন? এখানে আসছেন ধৈর্য ধরে পড়তে হবে। আমি আপনাদেরকে ওই পড়াগুলো অনেক সময় পড়াবো যেগুলো আপনারা ইতিপূর্বে আগে পড়ে আসছেন, এরকম অনেক পড়া দেখবেন, কিন্তু আমার পড়ার মধ্যে ভিন্নতা উপলব্ধি করবেন। আমি পড়াবো কম, কিন্তু ফায়দা হবে বেশি। বিষয়টা বুঝতেছেন? আপনাদের 1 ঘন্টার মধ্যে কি আমি দুনিয়ার সব কিতাব পড়াইতে পারবো আপনাদেরকে? না। পড়াবো কম, কিন্তু এমন ভাবে পড়াবো আপনি দুনিয়ার সব কিতাব পড়তে পারবেন এগুলো দিয়ে। বিষয়টা বুঝতেছেন? বলো যে এগুলো আপনি মানে লাফালাফি করতেছেন, মুখের বলি আওড়াচ্ছেন, মোটেও না। আমাদের এই বইগুলো তো আমাদের ছাত্ররা বের করছে, আপনাদের মধ্যে ছেলেরাই। সামনে আরো 17-18টা কিতাব বের হচ্ছে, সবগুলো আরবি। এই ছেলেগুলো কোন লেভেলে পড়ে আপনার শুনলে এগুলো হাঁটবেন, পরে কেমনে বের করতেছে। বিষয়টা বুঝতেছেন? আর এখন যতগুলা কিতাব তসনিবাত আছে, যা যা কিতাব দেখতেছেন, যেগুলো কওমি প্রকাশন, আমাদের উপর একটা বড় আপত্তি ছিল, সুন্নিদের মধ্যে ফুরুনাতের উপর কোনো লেখা নাই। ওই আপত্তিটা ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে যেতে শুরু করতেছে। এটা আর হবে না, কেউ বলতে পারবে না, কেউ বলার অপেক্ষা রাখবে না যে সুন্নিদের কি নাই, কিতাব নাই, সুন্নিদের কোনো প্রকাশন নাই, এটা আর বলতে পারবে না। প্রত্যেক ফোনের মধ্যে দেখবেন হেদায়েতের নাহু বলেন, যতগুলো নাহুর কিতাব বলেন, সরফের কিতাব বলেন, তাসাউফের কিতাব বলেন,
প্রত্যেকটা কিতাবের উপর আমাদের এখান থেকে হাত আসবে। বিষয়টা বুঝতেছেন? যে ছেলেগুলো পড়তেছে ওরা কিন্তু আহামরে অনেকগুলো কিতাব পড়ে ফেলছে এরকম না, ওদেরকে বেসিক গুলো এমন ভাবে খাওয়াই দিছি ওরা বড় বড় কিতাব পড়তে পারে। বিষয়টা বুঝতেছেন? একটু ধৈর্য ধরে আপনার ধৈর্যের পরিচয় দিয়ে এখানে থাকতে হবে। বিষয়টা বুঝছেন? মাঝখানে অনেক রকমের বাঁধা ধরা আসবে, আপনি বাঁধা ধরাকে তোয়াক্কা করে এখানে আসতে হবে। বিষয়টা বুঝতেছেন? এই দরজের টাইমে মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা না? দুনিয়ার মধ্যে আপনি এমন কোন কাজে ব্যস্ত থাকবেন বলে আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না? এরকমই সম্ভব? মানে আপনি 24 ঘন্টায় কাজ করেন, সম্ভব না তো। 1 ঘন্টা মাত্র দরজে, এর মধ্যেও দেখবেন কত পেরেশানি। একটা বলবে আমার ভাই একটা মেডিকেলে চলে গেছে, আরেকজন বলবে আমার ফুফাতো বোনের অমুক তমুক এদিকে ওইদিকে মেডিকেলে, শুধু আমার ওদের মেডিকেলে ধরতে হয়, শুধু আমার এমন করতে হয় তেমন করতে হয়। একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার এই সমস্ত বিষয় দেখবেন যারা একটু পড়ালেখা দুর্বল, যাদের পড়ালেখার প্রতি আগ্রহ নাই, শুধু তাদের আত্মীয় স্বজন শুধু অসুখ হবে দেখবেন। কেন? সে যেন কোথা থেকে চলে যায়, দরজ থেকে চলে যায়। আর যারা রেগুলার আসে তাদের কোনো বিপদ আপদ নাই। এদের যারা আত্মীয় স্বজন আছে তাদের হায়াতে বেড়ে যায়, কেউ মরেও না এদের। বিষয়টা বুঝতেছেন? এই কথাগুলো যদি আপনাদের আত্মীয় স্বজন শুনে আপনাদের দরজ থেকে আসতে দিবে না জিন্দগিতে, ওদের হায়াত বৃদ্ধি হওয়ার জন্য। বিষয়টা বুঝছেন? আসলে এদের বিপদ আপদ নাই এমন জিনিসটা নয়, ওদেরও বিপদ আপদ আসে, কিন্তু মানুষের কাছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জিনিস প্রাধান্য পায়, এরা কিতাবকে অন্য কিছুর উপর প্রাধান্য দিয়ে দেয়, যার কারণে বিপদগুলো ওদের কাছে কিসের মতো মনে হয় না, বিপদের মতো মনে হয় না। বিষয়টা বুঝতেছেন? সংকল্প করেন আল্লাহ পাক যখন এখানে আসছে, আমি এই প্রথম এখানে বসছি পড়তে, দ্বিতীয়বার বসবো পড়াতে ইনশাআল্লাহ, আর যেন আমার দ্বিতীয়বার পড়তে না হয়। বিষয়টা বুঝতেছেন? আমাদের লাইফটা সংকীর্ণ, ছোট হয়ে গেছে। কেউ ফাজিলে পড়তেছেন, কেউ আলিমে, কেউ কামিলে, আবার কেউ অষ্টমে ষষ্ঠতে আছেন, যে যেখানে আছেন সময়টা সংকীর্ণ। বিষয়টা বুঝতেছেন? এই পড়াগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে প্রথম আমার নিয়তটাকে আমি ফিক্স করে ফেলবো যেভাবে আমি বলেছি সেভাবে, তারপর দরসের প্রতি মনোযোগী হবো, যেমন একটা দিনও কি না হয়, দরস মিস না হয়। তৃতীয় নম্বর কথা, প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসবেন। এটা একদম আমার এখানে সত্য বিষয়, চিরন্তন সত্য বিষয়। একদিন যদি পড়া না বুঝেন, এরপর দিন একদিন পড়া বুঝবেন না। একদিন পড়া বুঝেন নাই, তারপরের দিন থেকে শুরু হবে আপনার জাওয়াল, আপনার নিচে নামতে শুরু হবে, দিন থেকে আপনি পড়া শিখবেন না। এরপর দিন থেকে আপনার কাছে আর ইচ্ছে করতেছে না, আপনি এলমি দিন থেকে আবার ছুটে যাবেন। বিষয়টা বুঝতেছেন? আমি যেন আল্লাহ পাকের রসুল পাকের ডাক থেকে যেন আমার ছুটতে না হয়, এই জিনিস সবাই মাথা রাখবেন। বিষয়টা বুঝতেছেন? আপনি আমার কাছে এখানে আমি যেই সিস্টেমে পড়াবো, ওই সিস্টেমে যদি 1 মাসও পড়েন, 1 মাসও যদি ওই সিস্টেমে পড়েন, আমি আপনাদের থেকে সবার আগে ভর্তি নিয়ে নিয়েছি না? কেন নিয়েছি জানেন? যেন আপনারা 1 মাসের আগে পালাই জানা পারেন। কারণ আপনি যদি 1 মাস পর্যন্ত আমার পড়া গুরুত্বটা না বুঝেন, আপনি অন্য জায়গায় গুরুত্বটা বুঝবেন না। 1 মাস পর্যন্ত যখন আমার থেকে আপনি এলমটা অর্জন করবেন, আপনি কোনো জায়গায় আর এলম অর্জন করে শান্তি পাবেন না, এটা মাথায় রাখবেন। কারণ যে সব সময় আখের রস খেতে, আখ বুঝেন না? চট্টগ্রামে কারা কারা আছেন? চট্টগ্রামে মাশাআল্লাহ, এবার তো চট্টগ্রাম বেশি, চট্টগ্রাম আমাদের কুশল বলা হয় আর কি। হ্যাঁ, আখ, যে একবার আখের রস খাইছে তাকে যদি এরপর চিনি দিয়ে যদি শরবত বানান, খাবে? বলেন না, খাবে না। যেটা বুঝেন, সে দেখবেন যে আপনি এখান থেকে ছুটবেন, আবার যদি এনাম অর্জন করতে চান ঘুরে ফিরে আবার আমার কাছে আসতে হবে। তখন বলবেন হুজুর আপনাকে নতুন গুণ আবার বেশি হচ্ছে, আফসোসের বিষয় না? এই জন্য যেন দ্বিতীয়বার যাইতে না হয়, প্রথমবারে যেন আমাদের সাকসেসটা আসে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সাকসেস কি? সরকারি চাকরি পাওয়া, টাকা অর্জন করা, বড় হিসেবে দাওয়াত পাওয়া, বড় হিসেবে ইবাদত করতে পারা না, এগুলো আমাদের সাকসেস না। সাকসেস হচ্ছে আল্লাহর রাসূল কে চেনা। বিষয়টা বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সাকসেস। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যারা, আমি কথা বলে শেষ করে দিচ্ছি, আমার বরাবর তো হবে। দেখেন, শেষ একটা কথা বলতেছি, আমি প্রতিদিন কিছু না কিছু আপনাদেরকে নসিহত করব। দেখেন, আপনারা যারা একেবারে উপর উঠে গেছেন, যারা ফাজিলে কামেরে পড়তেছেন, আপনারা যখন এখানে যখন এই কিতাবটা নিয়ে যাবেন, বা আপনারা এরপরে মিজান মুসাইব ছোট কিতাব পড়বেন, আপনাকে বলবে অনেকে, আপনাদেরকে আপনাদের বড় ভাই, বড় হুজুর অমুক তমুক, আপনাদেরকে বলবে আচ্ছা তোমার কাছে এগুলো বয়স আছে, তুমি এখন বুখারী শরীফ ধরে জানা পড়বে, কিছু বুঝেন নাই? তোমার তো এটার কি না বয়স না। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমি ফাজিলে পড়তেছি, বলে আমার বয়স কিসের? আমার বয়স হচ্ছে বুখারী শরীফ পড়ার। ঠিক আছে, বুখারী শরীফে গেলাম, আমি কিছু বুঝি না, এখানে না বুঝে আমার সব শেষ, একটা কিতাব বাদ না, কিন্তু কোন কিতাব
বলেন না, কোনো কিতাব। এরপরে যখন আপনি একটা কোনো চাকরিতে যাবেন, কোনো চাকরি জয়েন করবেন, আপনার থেকে একটা ছেলেও ফায়দা পাবে? আওয়াজ করেন তো, ফায়দা পাবে? আচ্ছা, আপনি ঘুষ দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে পরীক্ষা করার পরে আপনি কোনো মতে সরকারি চাকরি পাই গেছেন। সরকারি চাকরির সাথে এগুলো কোনো সম্পর্ক না, আমি আগে বলতেছি। একটা চাকরি পাই গেছেন, ক্লাসে আপনি বসছেন, আপনাকে কিতাব পড়াতে দিছে বা যে কোনো কিছু দিছে, এখন আপনি কিতাব পড়াতে পারতেছেন বা পড়াচ্ছেন না, এগুলো কোনো কাজে না। তাহলে আপনাকে যে জন্য সরকারি নিয়োগ দিছে, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে নিয়োগ দিছে পড়ানোর জন্য, কিতাবটাকে দেওয়ার জন্য। আপনি যখন দিতে পারতেছেন না, বলেন এবার আপনার টাকাটা হালাল না হারাম? পৃথিবীর কোন ফতোয়া এই টাকাটাকে হালাল প্রমাণ করতে পারবে না। এই টাকাটা হারাম। সারা জিন্দেগি হারাম টাকা। আপনি চিনেন হারাম মানে কি? বলে হারাম মানে ঘুষের টাকা, ব্যাংকের টাকা, পুলিশের টাকা। আপনার টাকা হারাম কেন? কারণ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি টাকা অনুযায়ী সার্ভিস দেন না। একটা কথা শুনেন এবার। তাহলে আমি এই বয়সে ফাজিলে ওঠে, মনে করেন আমি বুখারীও বললাম না, মুসলিম শরীফ কোনো কিছু বললাম না, আমি কি পড়তে পারছি? বলে আমার সময় হয়েছে, শুধু আমি উর্দু একটা পড়তে পারছি ভালো করে, আমি মিজান, মুনসাহিব, শুধু এই কয়েকটা কিতাব পড়তে পারছি আমি। আমার আর কোনোটা পড়ার কি হয় নাই, সময় হয় নাই। আচ্ছা, যখন আপনি পড়াতে যাবেন, অন্তত পক্ষে আপনার ছাত্র আপনার থেকে এই পড়াগুলো পড়তে পারবে কিনা বলেন? এখন আপনার টাকাটা হারাম হবে না? আপনি ছেলেদেরকে বড় কিতাব পড়াতে না পারলেও যা পড়াবেন তা বেসিক মজবুত করার জন্যই পড়াবেন, তখন আপনার টাকাটা হারাম হবে না। আপনি হারাম টাকা অর্জন করে যদি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, আল্লাহ আপনাকে দিবে? ব্যাংকারকে দেখলে বল তোমার টাকা হারাম, আপনার টাকা কোন হালাল হয়েছে? আপনার টাকা আরো আগে হারাম। কতটা বুঝতেন? পৃথিবীর সবচেয়ে বেশি হারাম টাকা হচ্ছে শিক্ষকদের। আপনি মানেন আর না মানে উপর উঠলে ভালো করে বুঝবেন। সবচেয়ে হারাম টাকা কাদের বেশি? শিক্ষকদের। আবার সবচেয়ে হালাল টাকাও বেশি শিক্ষকদের। বিষয়টা বুঝতেছেন? বেশিরভাগদের হারাম টাকা হয়। কেন হয়? যে টাকা তাদেরকে দেওয়া হচ্ছে ওই টাকা অনুযায়ী তারা সার্ভিস দেয় না বা দেওয়া সক্ষম নয়। বলা হচ্ছে আমি চেষ্টা করি, আপনাকে এনে চেষ্টা করার জন্য আছে কিছু বলতেছে না। বলো যে আমি এমনি আগে করি নাই, এমনি চাকরি পেয়ে গেছি, তবে আমি যা পারি তা চেষ্টা করি। আপনাকে কি কেউ এখানে চেষ্টা করার জন্য আসছে? আপনি কি সরকারে বলে আসছেন আমি প্রভাষক জয়েন করতেছি, আরবি পড়ার চেষ্টা করবো, আমি পড়ানোর এরকম বলে আসছেন? নাকি পড়াবেন বলে আসছেন? যে তার মানে আপনার শুরু থেকে যে কন্ডিশন আপনাকে নিয়োগ দিছে সেই কন্ডিশন অনুযায়ী আপনি টাকা হারাম টাকা অর্জন করতেছেন। বিষয়টা বুঝছেন? আপনার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ আপনার টাকা ভিতরে কি ঢুকতেছে? হারাম টাকা ঢুকতেছে। এগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য আমরা ইলমে দ্বীন অর্জন করব। তাহলে আমাদের জন্য কি এখন এই বয়সে কি বুখারী শরীফে বসে যাওয়া ভালো নাকি এগুলো পড়া ভালো বলেন? বিষয়টা বুঝতে। আর অনেকে বলে যে এমনি বরকতের জন্য বসে আর কি। আচ্ছা, বরকত কাকে বলে রে? মনে করেন একটা হাড়ি যেটার মধ্যে ভাত রান্না করে, বলো হুজুর আমরা যখন বলি বিরিয়ানি রান্না করতেছে, বলে একটু বরকত হওয়ার জন্য একটু দোয়া করে ফু দেন। এটা কি খালি থাকে? বলতেছে না। ওটাই খালি থাকে নাকি অলরেডি বড় থাকে? অলরেডি এখানে বিরিয়ানিতে বড় আছে, আপনাকে ফু দিতে বলতেছে কোন মতো বরকত হওয়ার জন্য। কেউ কি পর্যন্ত আপনাকে বলছে একটা খালি এনে বলে এখানে একটু ফু দেন বলছে? তাহলে আপনার ভিতরে যদি কিছুই না থাকে বরকত আসতেছে? বরকত কখন আসবে? আগে থেকে থাকলে না বরকত আসবে। আপনি আগে থেকে যখন অর্জন করে ওইখানে যাবেন তখন এখান থেকে বরকত আসবে। কিছুই নিয়ে যান না, খালি একটা কলসি নিয়ে গেছেন, এখানে কি বরকত? বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝেন না মনে হয়। আপনারা শুনছেন সাহাবায়ে কেরামরা যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের পরে 4টা খেজুরকে কত জনে ভাগ করে গাইছে, আল্লাহ বরকত দিয়েছেন। খেজুর থেকে বের করতেছে, খেজুর ফুরাচ্ছে না। আচ্ছা, ওখানে কি আগে মনে হয় একটা খেজুর ছিল না? মনে হয় না, আগে 3-4টা ছিল, 5-6টা ছিল। এগুলোর মধ্যে কি হয়েছে? নাকি খালি জুড়ে একটা এসে বলে এখানে বরকত করে দেন, এরকম বলছে? বরকত হয় কখন? আগে থাকতে হবে। আপনি কিছুই না করে গেছেন, এগুলো বরকত না, এগুলো আপনার জন্য গজব হবে। যেটা বুঝতেছেন? কিতাব পড়া এটা কে? আপনি উঠেন না, আপনি কে? ও না, আসো, চলে আসো, এদিকে কোনায় ঘরে বসো, না ওইখানে বসো উপরে। বিষয়টা বুঝতেছেন? তার মানে বরকত অর্জন করার জন্য আগে কিছু অর্জন করতে হবে। অর্জন যদি করতে না পারেন সব শুধু বর্জন হবে। বিষয়টা বুঝছেন? এই জন্য আমরা কিতাবগুলোকে তাহকিক করে পড়ার জন্য, কিতাব তাহকিক করলে কি হবে? আমি তাহকিক করে কোরআনে পাক বুঝবো, আমি তাহকিক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বুঝবো। দেখেন তো একটা বিষয়, আমরা যখন হাদিস শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত যখন করি, আচ্ছা আরবদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করতো না? বলেন না, কোরআন তেলাওয়াত ইসলাম গ্রহণ করতো না? কোরআন তেলাওয়াত শুনলে সাহাবায়ে কেরামরা, মাওলা আলী বলতেছেন আমি কোরআন তেলাওয়াত যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি, তিনি বের করে খবর হয় নাই, ওই আমার তারা কোরআন তেলাওয়াত করে বেশি খবর হয়। এটা কাম না কামরা নাই, কোরআন তেলাওয়াত করলে বেশি কামরাই।
কিরে এরকম কেন? তারপর মনে করেন রসুল পাকের হাদিস, যে রসুলের কথা, রসুলের পাকের প্রতিটা জিনিসই মুজিজা, প্রতিটা বস্তুই মুজিজা। আল্লাহ রসুলের কথার মধ্যে কি আমাদের কথা? আল্লাহ রসুলের চলার মধ্যে কি আমাদের চলা? না। আল্লাহ রসুলের সব থেকে অনন্য। এখন রসুলের পাকের হাদিস শরীফ শুনে আমাদের কি কখনো মনে হয়েছে না এটা তো কোনো সাধারণ মানুষের কথা না? এরকম কখনো মনে হয়েছে? আদব পড়েন যেরকম আরবিতে, হাদিস শরীফ পড়ান করে আরবিতে, কই আরবি দুটার মধ্যে তো কোনো তফাৎ দেখতেছি না আমি। আসলে কি তফাৎ নাই? বলেন তফাৎ নাই? রসুল পাকের কথাটা শোনা মাত্র বলতে হবে যে এটা কোনো সাধারণ মানুষের কথা হতেই পারে না। সেটা বুঝতেছেন? কেমনে হবে? বলে এটা কেমনের জন্য হবে? এমনি আপনার ভিতরে হুব্ব রসুল আছে, এটা অন্য বিষয়, কিন্তু আপনি বিবেক দিয়ে বুঝা, আকল দিয়ে বুঝা যেটা রসুল পাকের কথা ছাড়া আর কারো কথা হতে পারে না। রসুল পাকটাই এমন। তখন আপনার হাদিস শরীফ পড়ার স্টাইল কোথায় যাবে? আপনার কোরআন তেলাওয়াত করার স্টাইল কোথায় যাবে? অন্যদের মতো হবে? যত পড়বেন তত অবাক হবেন, যত পড়বেন তত অবাক হবেন। আরবদের সামনে যখন এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবুল মুআল্লাকাতের মধ্যে ওই কাজের মেলার মধ্যে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে দুই তিনটা কোরআনের আয়াত ঝুলিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এগুলো পরে মক্কার কাফের মুশরিক বলতেছেন লাইসা হাযা বিকালামিল বাশার, এগুলো কোনো মানুষের কথা হতে পারে না। আপনার কি কখনো মনে হয়েছে কোরআনটা বলে এগুলো কোনো মানুষের কথা হতে পারে না? মনে হয়েছে? কিছু বলতেছে না। আপনাকে কোরআনটা আমি লিখে দিলে আপনি বুঝতে পারবেন না যদি হাফেজ না হন। আপনার কাছে কি কখনো মনে হয়েছে মানে এগুলো তো মানুষের কথা হতে পারে না? এরকম মনে হয়েছে না? কেন মনে হচ্ছে না? আমরা জিনিসটা বুঝতেছি না। তাহলে কোরআনটাকে বোঝার জন্য হাদিস শরীফটা যথাযথভাবে যেভাবে বুঝাতে চেয়েছেন সে বোঝার জন্য আপনার কাছে এলমে দিনগুলো অর্জন করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? শুধু আমরা পুঁথিগত বিদ্যা অর্জন না করে, শুধু এই গ্রেডিং পয়েন্টের জন্য না ধরে আমরা এলমে দিনের জন্য বরাবর আমাদের গ্রেডিং পয়েন্ট ক্লাসের নম্বর 1, 2, 3 এগুলো কোনো আমার জিন্দেগিতে ফায়দা হবে না। বিষয়টা বুঝতে পারতেছেন? আমাদের জামের প্রিন্সিপাল হুজুর বলেন, আমাদের জামের শাইখুল হাদিস হুজুর বলেন, হুজুরকে জিজ্ঞেস করতেন হুজুর আপনি ক্লাস 7 এর নম্বর কত ছিলেন? জিজ্ঞেস করছেন কেউ? তুমি করছো? কে আমাদের মুফতি হুজুর আমাদের কাছে জিজ্ঞেস করলেন আলিমে আপনার রোল নাম্বার কত ছিল? করছেন কেউ? করার দরকার নাই, কারণ এগুলো কোনো ভ্যালু নাই। এগুলো ভ্যালু কতটুকু? শুধু আপনার ক্লাসের মধ্যে যে মাত্র ক্লাসটা পার হয়ে গেছে আর পর আর কোনো ভ্যালু নাই। বিষয়টা বুঝতে নেন? ভ্যালু হচ্ছে আপনার এগুলো, এরমটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? এই জন্য আমাদের কাছে এই এলমে দিনটা অর্জন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মূল পড়ায় চলে যাই, অনেকক্ষণ নসিহত হয়েছে। দেখেন আমরা যে আজকে কিতাব ধরেছি জদিদ উর্দু জবান কি গ্রামার, ঠিক আছে? এটা আমাদের ছাত্ররা, আপনাদের মতো একজন ছাত্র এই বইটা সংগ্রহ করে লিখেছে। এরকম কোন বই পুরো বাংলাদেশের মধ্যে নাই। চ্যালেঞ্জ একদম, কোন বই পুরো আমি তো দিয়ে রাখতে পারি না। একটু আগে দেখেন না অর্ডার আসতেছে, বইটা নাই ইয়ার, এদিকে আনে এদিকে চলে, এদিকে আনে এদিকে চলে যায়। কেন? কারণ হচ্ছে এরকম কোন বই বাংলাদেশের মধ্যে নাই। আমাদের থেকে যে ফার্সি প্রকাশিত হয়েছে, যে উর্দু প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ, এরকম কোনো বই নেই। কথাটা বুঝতেছেন? আগে যে উর্দু ব্যাকরণগুলো পড়ানো হতো এদিকে মিললে এদিকে মিলতো না, এদিকে মিললে এদিকে মিলতো না, এখন আপনাদের সব কিছু একটা বইয়ের মধ্যে মিলে যাবে। বিষয়টা বুঝছেন? আমরা এই জন্য আধুনিক শব্দ কাওয়ায়েদ ব্যবহার না করে শব্দ ব্যবহার করেছি গ্রামার, এমন এগুলো আধুনিক শব্দ সর্বোচ্চ আধুনিক রাখার চেষ্টা করেছি। বিষয়টা বুঝেন না মনে হয়? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। আমরা শুরু করতেছি কি দিয়ে? উর্দু দিয়ে, উর্দু ব্যাকরণ দিয়ে। কি দিয়ে? উর্দু ব্যাকরণ দিয়ে। কেন? আমাদের মূল লক্ষ্য তো কোরআন হাদিস, নাকি না? এগুলো উর্দু ভাষায় না? কোরআন হাদিসগুলো কোন ভাষায়? তাহলে দরকার আরবি ভাষা। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? কোন ক্লাস তুমি? ক্লাস 8? তুমি ভর্তি হয়েছিলা? এত কম পরে কেন আসছো? তো একটু ওনাকে আরামসে বসার জায়গা করে দেন। দেখেন আমরা উর্দু দিয়ে কেন স্টার্ট করতেছি? মকসদ তো কি? আরবি। এখন একটা বিষয় আসেন, উর্দু দিয়ে কেন শুরু করতেছি? পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে সহজ, মানে বলতে সহজ, শুনতে সহজ, এবং আমাদের যারা ভারতীয় উপমহাদেশের মধ্যে আছি আমাদের শুনতে সবচেয়ে মধুর লাগে উর্দু ভাষা। বিষয়টা কোন ভাষা মধুর লাগে? উর্দু ভাষা মধুর লাগে। আপনারা জানবেন একসময় আমাদের মাতৃভাষা কি ছিল? উর্দু ছিল। এই আছে মাতৃভাষা উর্দু ছিল। উর্দু ভাষা দেখবেন আপনারা শুনলে অন্যরকম মায়া লাগে। নাচ যখন বাংলায় বলা হয় একরকম লাগে, যখন উর্দু ভাষায় বলা হয় ভিতর থেকে টানে কিনা? টানে। কারণ আমাদের সাথে এই পুরো ভারতীয় উপমহাদেশের সাথে উর্দুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিষয়টা বুঝতেছেন? আমাদের যারা আকাবেরগণ কিতাব লিখে গেছেন, বিশেষ করে ইমাম আলা হযরত, ওনারা আছেন, ঠিক আছে? এভাবে ওনার পরে বলেন, ওনার সমসাময়িক বলেন,
যেই সমস্ত আকাবের আহলে সুন্নাতগণ কিতাব লিখেছেন কোন ভাষায়? উর্দু ভাষায়। উর্দুটাকে যথাযথভাবে উদ্ধার করার জন্য, উর্দুটাকে যথাযথভাবে বোঝার জন্য আমার কাছে কিসের হেল্প লাগবে? উর্দু ব্যাকরণ। কথাটা বুঝছেন? আর এই ব্যাকরণ পরে, এই উর্দু ব্যাকরণ পরে আপনার আরবি হারাই যাবে এমন না। অনেকে বলে আমাদের ছেলেরা আরবি বুঝে না কেন? বলে আরবি বুঝে না কারণ হচ্ছে প্রথমে পড়ে উর্দু। তো যেখানে উর্দু পড়ে না সেখানে কি উরুস্তুল নাহবিত হয়ে গেছে না সবাই? যেখানে উর্দু পড়ে না সেখানে কিছুই পারে না। বুঝেন না কথা? আমাদের উর্দুটা কখনো আমাদের আরবি পড়ার প্রতি কি নয়, প্রতিবন্ধক নয়। বিষয়টা বুঝতেছেন? বরঞ্চ এই পড়াটা আপনার আরবি পড়াকে আরো গবেষণা মুখর করবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা। 1 মাস উর্দুটা পড়ে দেখেন, তখন বুঝতে পারবেন আপনার আগের উর্দু পড়া আর এখন উর্দু পড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে কিনা। ওই যে বললাম, আগে পড়ছেন মুখস্থ, এখন পড়বেন গবেষণা করে। না, এখন নামাজ যেটা পড়বেন, আমি নামাজ পড়তে যে শুদ্ধ আছে এটা আমি নিশ্চিত। বিষয়টা বুঝতেছেন? আগে উর্দু বলছেন মোটো মাত্র দেখে দেখে, কথাটা বুঝেন নাই? এখন উর্দু বলবেন গবেষণা করে করে। বিষয়টা বুঝছেন না? এখনো বুঝেন না আপনারা? তাহলে এই যেগুলো আমি কথা বলছি এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। আমরা উর্দু দিয়ে স্টার্ট করতেছি। দেখেন, উর্দু কেন পড়বো এটা আমরা একটু একটু করে বলেছি। সামনে যখন আরো গুরুত্ব বুঝবেন তখন আমার কাছে আর গুরুত্ব বলতে হবে না, অটোমেটিক আপনারা বুঝতে পারবেন আমরা উর্দু দিয়ে কেন স্টার্ট করছি। কেমন? আচ্ছা, এবার আমরা একটু বিষয় আসি। এই যে উর্দু, দেখেন আমাদের উর্দু বইটার একটা ইতিহাস এখানে দেওয়া আছে, উর্দু ভাষার ইতিহাস। এটা অনেক লম্বা ইতিহাস, কারণ এখানে বিভিন্ন মানে রেফারেন্স যোগ্য বই দ্বারা এগুলো প্রমাণ করা হয়েছে উর্দুর ইতিহাসগুলা। আমি এত লম্বা ইতিহাস বলবো না, যতটুকু ইতিহাস বললে আপনাদের মনে থাকবে ঠিক আমি ততটুকু ইতিহাস বলবো। একটু খেয়াল করেন উর্দু ভাষাটা কোথা থেকে এসেছে, আমরা প্রথমে একটু সেটা বুঝি। সবাই আমার দিকে মনোযোগ। আপনাদের খারাপ লাগতেছে? আপনি মসজিদে একটু ব্যক্তি দিয়ে আসছেন কেন? হ্যাঁ আপনি না, উনি সবুজ টুপি দিন। হ্যাঁ আর টুপি নাই, সাংঘাতিক তিনি আসছেন না, এটা ফেরত দিয়ে দিয়েন। খেয়াল করেন, সুন্দর করে আসবেন। এগুলো কি ভরে আসছেন এখানে মসজিদের টুপি কতগুলো? দেখেন উর্দুর ইতিহাসটা একটু খেয়াল করেন, উর্দু ভাষা কিভাবে জন্ম হয়েছে আমি একদম সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন এই ভারতীয় উপমহাদেশে প্রথমে যখন আর্য সম্প্রদায় সর্বপ্রথম, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনাদের মনে থাকবে একবার শুনলে। আর্য সম্প্রদায় সর্বপ্রথম যখন আমাদের পুরো এই ভারতীয় উপমহাদেশ মানে এখানের মধ্যে ইন্ডিয়া আছে, পাকিস্তানও আছে, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সব মিয়ানমার, সবগুলো এক জায়গায়। এটা পুরো ভারতীয় উপমহাদেশ। কথাটা বুঝে গেছে? আর তো এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যখন আর্যরা আসছিল, ওরা সর্বপ্রথম এখানে একটা ভাষায় কথা বলতো, এটা নাম হচ্ছে সংস্কৃত ভাষা। কোন ভাষা? হিন্দুদের সবচেয়ে পবিত্র ভাষা। ওরা যখন এখানে মাইকের মধ্যে বলে আমরা কিছু বুঝি, এগুলো সংস্কৃত ভাষায় পড়ে। আমাদের জন্য পবিত্র ভাষা আরবি, ওদের জন্য পবিত্র ভাষা সংস্কৃত। এটা আর্যরা সর্বপ্রথম আনছে। তো যখন সংস্কৃত ভাষায় কথা বলা শুরু করছে, সংস্কৃত ভাষাটা তুলনামূলক কঠিন ছিল। কি ছিল রে? এমন শুনতে একরকম লাগে না, এগুলো কেমন যেমন মানে এমন এমন শব্দ চাইনিজ ভাষাতেও কঠিন লাগে। তো এরকম একটা জিনিস এই সংস্কৃত ভাষাটা এখন কঠিন লাগতেছে। জনসাধারণ এই কঠিন ভাষাটাকে সহজ করার জন্য কিছু শব্দের পরিবর্তন করেছে। জনসাধারণ মানে সাধারণ মানুষরা সহজে বলার জন্য কি করেছে রে? কিছু শব্দের পরিবর্তন করে দিয়েছে। ওই শব্দের পরিবর্তনের মাধ্যমে যে ভাষাটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় প্রাকৃত ভাষা। কি ভাষা? প্রাকৃত ভাষা। প্রাকৃত মানে প্রকৃতি থেকে, মানে ন্যাচারাল, যেগুলো মানুষ স্বাভাবিকভাবে প্রকৃতিগতভাবে যে কথাগুলো বলে সেগুলো কি বলা হয়? প্রাকৃত ভাষা বলা হয়। মানুষকে সহজ করার জন্য, সহজভাবে উপস্থাপন করার জন্য এই প্রাকৃত ভাষা কি হয়ে গেছে? সৃষ্টি হয়ে গেছে। এখন যখন প্রাকৃত ভাষা সৃষ্টি হয়েছে, সংস্কৃতের কত কমে গেছে না? আওয়াজ করবেন, কমে গেছে না? আপনাদের খারাপ লাগতেছে কথাগুলো? সংস্কৃতের কত কমে গেছে, অথচ সংস্কৃত ছিল হিন্দুদের পবিত্র ভাষা। এখন ওরা সংস্কৃতকে আবার চিন্তা করার জন্য রাজা বিক্রমাদিত্য ইনি বাংলা 400 থেকে 500 এই সনের মধ্যে, বাংলা 400 থেকে 500 এই সনের মধ্যে উনি কি করেছেন? বাংলা ভাষার মধ্যে উনি বলতেছেন না, আমরা সংস্কৃতিকে আবার চিন্তা করব। তো কিভাবে চিন্তা করবেন? বলে আমরা যারা রাজারা আছি, রাজার মর্ম যারা মন্ত্রী পরিষদরা আছে, আমরা কেউ আজকে থেকে প্রাকৃত ভাষায় কথা বলবো না, আমরা বলবো সবাই সংস্কৃত ভাষায়। কোন ভাষায়? যারা লেখক আছে, লেখকরা লিখবে কোন ভাষায়? এটা কেন করছে? সংস্কৃতকে আবার চিন্তা করার জন্য।
এগুলো তো আমরা শুনতেছে না, সাধারণ মানুষ শুনতেছে। এরা বলতে কে তো কোডিং করে এগুলো বলতেছে। আমাদের যদি সরকারি ডিক্লেয়ার দেয় আজকে থেকে সবাইকে ইংলিশ বলতে হবে, আপনারা বলবেন না? আপনারা বলবেন আমাদের যেটা খুশি এটা বলবো। আমাদের চট্টগ্রামের মধ্যে যদি বলা হয় সরকার যদি ডিক্লেয়ার দেয় আজকে থেকে চট্টগ্রাম ভাষা বন্ধ করবেন, কেউ বন্ধ, এই আন্দোলন শুরু হয়ে যাবে এই চট্টগ্রাম ভাষাকে জিন্দা রাখার জন্য। কথাটা বুঝতেছেন তো? এই টাইমের মধ্যে সংস্কৃতিকে জিন্দা রাখার জন্য ওনারা কি করছে বলো, সাধারণ মানুষ না বলে না বলুক, তবে আমরা যারা অফিস আদালতে চাকরি করি, আমরা যারা রাজ পরিবার বর্গ আছি, আমরা কোন ভাষায় কথা বলবো? সংস্কৃত ভাষায়। এখন দেখা যাচ্ছে যারা অভিজাত বর্গ ছিল, মানে যারা একটু হাই লেভেল হাই প্রোফাইলের মানুষ ছিল, এরা বলতেছে সংস্কৃত ভাষায়, সাধারণ পাবলিকরা বলতেছে প্রাকৃত ভাষায়। এই দুটার মিশ্রণে আবার একটা নতুন ভাষা সৃষ্টি হয়েছে। দুটা তো মিক্স হচ্ছে নাকি হচ্ছে না? আভিজাত্যরা যারা শুধু কি আভিজাত্যদের সাথে মিশতেছে, ওরা কি সাধারণ পাবলিকের সাথে মিশতেছে না? মিশতে মিশতে আরেকটা ভাষা সৃষ্টি হয়ে গেছে যাকে বলা হচ্ছে ব্রজ ভাষা। কি ভাষা? ব্রজ ভাষা। ঠিক আছে, ব্রজ মানে এমন হচ্ছে চরণ, মানে চরণভূমি। চারণভূমিতে যে সমস্ত মানুষ বসবাস করে, মানে রাখাল টাকাল এগুলো আর কি, এরকম মানুষ যে ভাষায় কথা বলে এগুলো কি বলা হয়? ব্রজ ভাষা। ঠিক আছে, এমনি এখানে মূলত ব্রজ ভাষার উদ্দেশ্য হচ্ছে প্রাকৃত এবং সংস্কৃতির মিশ্রণে যে ভাষাটা তৈরি হয়েছে সেটা কি ভাষা বলা হচ্ছে? তাহলে আমাদের সিকোয়েন্সটা আবার খেয়াল করি। প্রথমে ছিল আর্যরা, কোন ভাষা আনছে? সংস্কৃত ভাষা বিকৃত হয়ে সহজ করার জন্য কোন ভাষা তৈরি হয়েছে? প্রাকৃত ভাষা। এরপরে আবার সংস্কৃতিকে জিন্দা রাখতে গিয়ে রাজ পরিবার বর্গ যারা ছিল, চাকরিজীবী যারা ছিল, তারা সংস্কৃত ভাষায় কথা বলতো, সাধারণ পাবলিকরা প্রাকৃত ভাষায় কথা বলতো। দুইটার মিক্স হয়ে আরেকটা ভাষা সৃষ্টি হয়েছে, তার নাম কি? আচ্ছা, ব্রজ ভাষায় সবাই কথা বলতেছে, এটা চলতেছিল, মানে হরদম করে চলতেছে। এখন যখন মুসলমানরা, মুঘল সাম্রাজ্য যখন এই ভারত উপমহাদেশে আসতেছে, এখন মুসলমানরা কি ব্রজ ভাষায় কথা বলবে? এরা শুরু করেছে ফার্সি ভাষায় কথা বলা। কেউ বলতেছে আরবি, কেউ বলে ফার্সি। বিষয়টা বুঝতেছেন? ফার্সি আরবি এগুলো বলতেছে। তো এখন ভারত আরবদের সাথে যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশের একটা বরাবর বাণিজ্যিক একটা সম্পর্ক হয়ে গেছে, বিভিন্ন আউলিয়া কেরাম, বিভিন্ন সাহাবে কেরাম এই ভারতবর্ষের মধ্যে আসতেছে, ওনারা এখানে ইসলাম প্রচার করেছেন। বাংলা ভাষা মনে হয়? ব্রজ ভাষায়? কোন ভাষায়? আরবি ভাষা, উর্দু ভাষায় না। আমি তো উর্দু সৃষ্টি কথা বলতেছি না, উর্দু ভাষা করতে কথা বলবে। এখন উর্দু সৃষ্টি হয় নাই, এনারা বলতে কোন ভাষায়? আর যারা ইরান বা ওই সাইড থেকে আসতেছে, তুর্কিস্তান, এরা বলতেছে ফার্সি ভাষায়। এখন এদের কথাগুলো ওরা রিসিভ করতেছে, এদের কথাগুলো ওরা রিসিভ করতেছে। তো রিসিভ করতে করতে এই ব্রজ ভাষার সাথে আরবি ভাষা মিক্স হয়ে গেছে। হতে 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 বলতেছে এখন আমরা তো কিছু বুঝতেছি না, পুরো এই ভাষাটা একটা জগা খিচুড়ি হয়ে গেছে। এই ভাষাটার নাম হয়েছে উর্দু। সেটা বুঝতেছেন? কি হয়েছে নাম? উর্দু। ঠিক আছে, উর্দু শব্দের একত্ব হচ্ছে জগা খিচুড়ি পাকানো। উর্দু শব্দের একত্ব কি? এটা একটা তুর্কি শব্দ উর্দুটা। উর্দুর কয়েকটা অর্থ বলবো আমি। একটা অর্থ হচ্ছে কি? পেঁচানো। জগা খিচুড়ি পেঁচানো মানে হচ্ছে এখানের মধ্যে কোনো নির্দিষ্ট নাই, এক একটা শব্দ এক এক দেশ থেকে। তো সবগুলো জগা খিচুড়ি হয়ে একদম একটা ভাষা সৃষ্টি হয়েছে যার নাম কি? উর্দু ভাষা। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে উর্দু শব্দের আরেকটা অর্থ হচ্ছে সৈন্যদল, সেনাবাহিনী। এটাই কি বলা হয় রে? উর্দু। কি বলা হয়? সম্রাট বাবরের আমলে, এগুলো এখানে পাবেন ইতিহাসের মধ্যে, সম্রাট বাবরের আমলে যারা সেনাবাহিনী ছিল তাদেরকে বলতো উর্দু। কি বলতো রে? উর্দু মানে কি? সেনাবাহিনী। উর্দু মানে সেনাবাহিনী। এখন একটা বিষয় দেখেন তো, সেনাবাহিনীরা সম্রাট বাবরের আমলে বলেন, মুঘল সাম্রাজ্য পুরো সাম্রাজ্যের সময় বলেন, মুঘল যারা শাসক ছিলেন তাদের সেনাবাহিনী যেভাবে মুসলমান ছিল, হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরাও ছিল। কোথায়? মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীতে। তো এখন সেনাবাহিনীর মধ্যে যারা হিন্দু ছিল এরা তো আরবি ভাষা বলতেছে না, এরা কোন ভাষা বলতো? ব্রজ ভাষায়। আর যারা মুসলিম ছিল আরবি ভাষায়, ফার্সি ভাষায়। এখন সেনাবাহিনীদের মধ্যে পরস্পর যোগাযোগ করছে না। আচ্ছা, সেনাবাহিনী যদি একজনের কথাটা না বুঝে, দেশ কি বাঁচবে নাকি মরবে? কারো কমান কেউ বুঝে না। কথাটা বুঝতেছেন? তো সেনাবাহিনী একটা আপোষে বসছে, বলে আমরা এমন একটা ভাষা সৃষ্টি করব যে জিনিসটা সবাই বুঝবে। তো ওরা সেনাবাহিনীদের মধ্যে একটা আপোষ করে হিন্দু মুসলিম সবাই মিলে একটা ভাষা তৈরি করছে, যার নাম দিছে কি ভাষা? উর্দু ভাষা। তাহলে উর্দু থেকে তখন কি সেনাবাহিনী, তার মানে উর্দু ভাষা মানে সেনাবাহিনীর ভাষা, যাকে লস্করি ভাষা বলা হয়। কি ভাষা? লস্কর মানে কি? সৈন্যদল। আমাদের এখানে লস্কর বলে চামচা কতগুলো আছে না, চামচাগিরি করে মানুষ। চামচা মানে বুঝেন? দালাল আছেন, দালাল। আমাদের দেশের মধ্যে দালালকে বলে লস্কর। আসলে দালাল মানে লস্কর না, লস্কর মানে হচ্ছে কি? সেনাবাহিনী। সেনাবাহিনীকে যদি আপনি লস্কর ডাকেন আপনাকে ধরে নিয়ে যাবে। অথচ উর্দু নাম কি? লস্কর। সেনাবাহিনী না, লস্কর। সেনাবাহিনীদের উর্দু নাম কি? লস্কর। এটাকে লস্করি ভাষা বলা হয় কেন? কারণ এগুলো কাদের মাধ্যমে তৈরি হয়েছে? সেনাবাহিনীদের মাধ্যমে তৈরি হয়েছে।
বিষয়টা বুঝতে পারছেন? তাহলে উর্দু ভাষাকে উর্দু বলা হয় এই কারণে এটা জগা খিচুড়ি পাঠাইছে এই জন্য। আরেকটা বলা হয় কারণে উর্দু শব্দ অর্থ হচ্ছে সেনাবাহিনী, যেটা সেনাবাহিনীর কথা বলতে জন্য কি বলা হতো? উর্দু ভাষা বলা হতো। বিষয়টা বুঝছেন? শুধু এতটুকু ইতিহাস মনে রাখবেন আপনার জন্য কাফি। তাহলে উর্দু কখন থেকে সৃষ্টি হয়েছে বুঝছেন তো? এই সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে, প্রাকৃত থেকে ব্রজ হয়ে, ব্রজের সাথে ফার্সি উর্দু মিক্স হয়ে এরপর কি সৃষ্টি হয়েছে? উর্দু ভাষা সৃষ্টি হয়েছে। তো উর্দু যেহেতু অনেকগুলা ভাষা থেকে মিক্স হয়ে এসেছে, এই জন্য উর্দু সব সময় 100-100 ব্যাকরণ ফলো করে না। বিষয়টা বুঝতেছেন? এক এক জায়গার ব্যাকরণ এক এক রকম ভাই। কথাটা বুঝেন নাই? আমরা ব্যাকরণ করবো কোনটা? যেটা ইন্টারন্যাশনাল ভাবে চলো, এটা নির্দিষ্ট এলাকার যেগুলো উর্দু, এরকম উর্দু আমরা পড়তে পারবো না। কেন পড়তে পারবো না? যেমন আমরা আরবি যারা শিখি, আমরা হেজাজি আরবি শিখি, অন্যান্য আরবিগুলো আমরা শিখি না। কেন? যেটা ইন্টারন্যাশনাল চলতেছে ওটাই আমরা শিখি। বিষয়টা বুঝে গেছে? আপনি উর্দু ব্যাকরণগুলো পড়বেন, কোনো সময় দেখবেন বলো তো এটা কি বলতেছে, আমি তো বুঝতেছি না, এটা তো ব্যাকরণ মানতেছে না। আসলে ব্যাকরণ মানতেছে না বিষয়টা এমন না, ওদের সাথে আমাদের ব্যাকরণে কি নেই, এবার বিষয়টা বুঝে গেছে? এরকম আরবি ভাষার মধ্যে অনেক সময় আরবি ভাষা শিখে গেছে, বলতেছে হুজুর ওদের কথার সাথে আমি মিলতেছি না, কিছু বুঝতেছি না। বলে কেমনে বুঝবেন? ওরা বলতে ওদের মতো করে, ওরা ইন্টারন্যাশনাল ভাষায় বলতেছে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছিল আমাদের উর্দুর ইতিহাস। এখানে একটা বিষয় দেখেন, এই যে উর্দু ভাষা, উর্দু নাম হওয়ার আগে আরো কয়েকটা নাম ছিল উর্দু। আমরা একটু 20 পৃষ্ঠায় ধরি তো, যারা অনলাইন আছে তারাও দেখেন। 20 পৃষ্ঠায় ধরেন। আপনার বই আনেন নাই? বই কিনেন না কেন? 20 পৃষ্ঠা পাইছেন? দেখেন এখানে একটা হাইলাইট দিয়ে লেখা আছে, বোল্ড করে দেওয়া আছে উর্দুর বিভিন্ন নাম। পাইছেন? এটার নিচে দেখেন একটা লিখছে খাড়ি বুলি। খাড়ি বুলি লিখছে কিনা? খাড়ি বুলি, খাড়ি বুলি। দেখেন উর্দুর এক নাম হচ্ছে খাড়ি বুলি। খাড়ি বুলি ভাষা উর্দু ভাষা নাকি ভাষা? খাড়ি বুলি ভাষা। খাড়ি বুলি কেন বলা হয় এটাকে? দেখেন খাড়ি এটা হচ্ছে একটা হিন্দি শব্দ। খাড়ি মানে সহজ, খাড়ি মানে বুলি মানে কথা, সহজ কথা, যেটাকে সহজ ভাবে বুঝে যায় ওটাকে কি বলা হয়? খাড়ি বুলি বলে। এই জন্য উর্দুর অপর নাম কি? খাড়ি বুলি। ঠিক আছে? এখানে বাকিটা আপনারা পড়ে নিয়েন, আমি মূল কথাটা আপনাদের বলে দিচ্ছি। এরপর আসেন রিক্তা। কি? রিক্তা। ঠিক আছে, এটাকে উর্দু রিক্তা বলে আর কি। ঠিক আছে? আপনারা অনেকগুলো ফেসবুক মধ্যে ওয়েবসাইটে দেখবেন রিক্তা নামের ওয়েবসাইট আছে, রিক্তা। এই রিক্তা মানে আসলে মূলত হচ্ছে এটা উর্দু ভাষা, উর্দু ভাষার ওয়েবসাইট। উর্দুর অপর নাম রিক্তা। রিক্তা কেন বলা হয়? রিক্তা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, ছড়িয়ে ছিটিয়ে আছে এমন। আচ্ছা, উর্দু ভাষাটা অনেকগুলা ছড়িয়ে ছিটিয়ে ভাষা থেকে সৃষ্টি হয়েছে না? এই জন্যই কি বলা হতো? রিক্তা বলা হতো। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, 3 নাম্বার, এটাকে হিন্দি বলা হতো। কি বলা হতো? হিন্দি। কারণ উর্দু ভাষা উর্দু হওয়ার আগে হিন্দির হেল্প নিছিল, হিন্দি থেকে আসছিল, হিন্দুস্তানি মানুষ কথা বলতো, এই জন্যই কি বলা হতো? হিন্দি বলা হতো। এরপর 8টা হচ্ছে উর্দু, এটা তো আমরা পড়ছি, উর্দু মানে সৈন্যদের ভাষা। কেমন? আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় আসি। হিন্দুস্তানি। হিন্দুস্তানি কথাটা কখন কে ব্যবহার করছে আমি সবগুলো বইয়ে রেখে দিয়েছি, এখানে আমি আলোচনা করতেছি না এগুলা। হিন্দুস্তানি, তাহলে উর্দু ভাষার অপর নাম কি? হিন্দুস্তানি ভাষা। কেমন? আচ্ছা, আরেকটা গাজরি ভাষা। গাজরি কি ভাষা? গাজরি। গাজরি ভাষা কেন বলা হতো? দেখেন এখানে বলা হচ্ছে গুজরাট একটা এলাকা আছে ইন্ডিয়া, গুজরাট। গুজরাটি এলাকার মধ্যে সর্বপ্রথম অনেকের মতে, এটা অনেকের মতে উর্দু ভাষার জন্ম হচ্ছে কোথায়? গুজরাটে। এই জন্য এটাকে কি ভাষা বলতো? গাজরি ভাষা বলতো। কেন, কোথায় জন্ম হয়েছিল বলছিল? গুজরাটে। ঠিক আছে, এগুলো আমার ইতিহাসের মধ্যে লেখা আছে। এরপর দক্ষিণী ভাষা। কি ভাষা? দক্ষিণী ভাষা। কেন বলা হয় থাকতো যে এই উর্দুটার জন্ম হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ অংশে, মানে হিন্দুস্তানের কোন অংশে? দক্ষিণ অংশে। এই জন্য ভাষায় কি বলা হতো? দক্ষিণী ভাষা বলা হতো। আরেকটা নাম হচ্ছে উর্দু হিন্দি হিন্দুস্তানি, সবগুলো একসাথে মিক্সার আর কি। উর্দু হিন্দু, উর্দু হিন্দি হিন্দুস্তানি একসাথে বলা হতো, মানে উর্দু হিন্দি হিন্দুস্তানি ভাষা। কথাটা বুঝতেছেন? তাহলে আপনাদেরকে যদি কেউ এখন বলে বলো তো দেখি হিন্দুস্তানি ভাষা কাকে বলে, আপনারা আগ্রহ থাকবেন? বলে এই ভাষা তো বলি নাই। যদি বলি রিক্তা ভাষা কাকে বলে, বলেন আপনি আগ্রহ থাকবেন না? আর রিক্তাটা কার অপর নাম? উর্দুরই অপর নাম। বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, এরপর আসি পরবর্তী বিষয় 24 পৃষ্ঠার মধ্যে আমরা আসি, এখান থেকে আমাদের মূল পড়া। আপনাদের বিরক্ত লাগতেছে? আজকে একটু কথা বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, আগামীকাল থেকে আপনারা যারা অফলাইনে আছেন, এখানে যারা আছেন, আপনারা বিকেল দুপুর 2:30টায় চলে আসবেন। আমরা এখানে দশ শুরু করবো 3টা থেকে। যারা অনলাইন আছে তারা 3টা থেকে আসবে। আপনাদের জন্য কয়টা বাজে? এটা আপনাদের জন্য রহমত। আপনাদেরকে 1.5 ঘন্টা সময় দিব আমি। কেন? আমি আগে আধা ঘন্টা আপনাদেরকে পড়া নিব, 3টা থেকে পড়া শুরু করবো। বিষয়টা বুঝছেন? বরাবর 2:30 বাজে হাজির হবেন, এটা মাথা রাখবেন, খেয়াল করেন।
তাহলে খেয়াল করেন এখানে 24 পৃষ্ঠা সবাই ধরছেন 24 পৃষ্ঠা আচ্ছা উপরে দেখেন লেখা আছে একটা পেহলা সবক এটা পড়তে পারলেও ভালো না পড়তে পারলে আরো বেশি ভালো মানে বলো আমি পড়তে পারতেছি না আরো বেশি ভালো ঠিক আছে সামনে পড়তে পারবেন আমি এমনি বলি আপনারা যদি শুনেন পেহলা সবক প্রথম পাঠ এখানে উর্দু লেখা আছে একটা পাশে দেখেন লেখা আছে ডান পাশে উর্দু হরফে তাহাজ্জি পড়েন তো বলেন উর্দু হরফে তাহাজ্জি উর্দু হরফে তাহাজ্জি এই এটাকে এভাবে বলতে হবে না হরফে এভাবে বলতে হবে না হায়া হুত থেকে আরবির মধ্যে উচ্চারণ করতে হয় না এখানে কেমন একদম স্বাভাবিক উচ্চারণ উর্দু হরফে তাহাজ্জি এটা বাংলা হচ্ছে উর্দু বর্ণমালা যেমন আমরা ইংলিশকে ইংলিশ অ্যালফাবেট বলি নাই বলি না এই আছে আর উর্দুই বলবো যদি বলা যায় উর্দু বর্ণমালা এটা উর্দু বলা কি বলবেন হরফে তাহাজ্জি কেমন এটা বাংলা অর্থ কি উর্দু বর্ণমালা আচ্ছা এবার দেখেন কি লেখা আছে উর্দু ভাষার বর্ণমালা সর্বমোট 54টি কয়টি 54টি ঠিক আছে আপনারা এক একটা বইয়ের মধ্যে এক এক রকম দেখবেন সবাই মনোযোগ কোন বইয়ের মধ্যে দেখবেন 37টা কোন বইয়ের মধ্যে 38টা কোন বইয়ের মধ্যে 39টা আমরা লিখছি কয়টা 54টা বানোয়াটি কথা লিখে দিই নাই এগুলো প্রমাণ করব আমরা কেন 54টা লিখছি কেমন সর্বমোট শব্দ কয়টা সর্বমোট বর্ণ কয়টা 54টা দেখেন এবার একটু আমরা সবগুলো দেখি প্রথম হরফ দেখেন আলিফ প্রথম নাম্বারটা কি আলিফ উচ্চারণগুলো ডান পাশে লেখা আছে ঠিক আছে বলে এতদিন বলে আলিফ বা শিখতেছে এখন দেখবেন কি শিখতেছেন সেটা আলিফ দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফে মাদ ঠিক আছে এর নাম কি আলিফে আলিফের সাথে পার্থক্য আছে না কোন দিকে পার্থক্য আছে উপরেরটা বাঁকা করে টান দেখা যাচ্ছে তাই না হ্যাঁ এটাকে বলা হচ্ছে আলিফে আচ্ছা দেখেন এরপর বলা হচ্ছে বে কি বে তারপর হচ্ছে বে 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 একটা হচ্ছে বে আরটা হচ্ছে ঠিক আছে বাংলাতে একটা বিষয় ছিল এই এটা একটু নামাও তো মুশকিল এটা নাও ওইটা এখান থেকে একটা মার্কার নাও তো মার্কারটা দেন সবাই মনোযোগ দেন দেখেন বাংলাতে কিছু বর্ণ আছে অল্প প্রাণ কিছু বর্ণ আছে মহাপ্রাণ খেয়াল করেন আমরা যখন দেখেন বাংলাদেশ যখন আমরা দেখা যায় লাস্ট পর্যন্ত ক লিখি ক এরপরটা কি খ এটাকে বাংলাতে বলা হয় অল্প প্রাণ অল্প প্রাণ মানে কি প্রাণ মানে জীবন এর জীবন কম এরকম প্রাণ মানে হচ্ছে আওয়াজ সাউন্ড শ্বাস যেটাতে উচ্চারণ করতে শ্বাস কম লাগে এটাকে বলা হয় অল্প প্রাণ আর এটাকে বল খ বাধা একটু বেশি বের হয়েছে না এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ মানে তার জীবনটা অনেক বড় মনে হয় এরকম না মহাপ্রাণ মানে এখানে প্রাণ শব্দ হচ্ছে কি বাতাস আওয়াজ কেমন যেটার মধ্যে একটু বেশি উচ্চারণ হচ্ছে অনুরূপভাবে উর্দুতে এরকম অল্প প্রাণ আছে মহাপ্রাণ আছে যেমন আমরা ব ভ বলি না উর্দুতে তেমন কি রে বে এরপর কি ভে বিষয়টা বুঝে গেছে বে বে এরপর দেখেন তারপর 3 নম্বর পদে পে এটা উচ্চারণ কি এ ফে এরকম না পে প পে আপনি উচ্চারণ করুন তো মাশাআল্লাহ আনোয়ারা মানে কাদের আছে আনোয়ারা আপনি বলুন তো আপনি বলেন আপনি চকরিয়া কাদের বাড়ি আছে চকরিয়া আছে কক্সবাজার আপনার বাড়ি কক্সবাজার বলেন তো আবার বলেন হ্যাঁ গুড পে ওনাদের উচ্চারণটা সবসময় ভুল হয় পেটা ওরা ফে বলে এটা ফে না এটা কি পে সেটা বুঝে গেছে বাকি সবার শুদ্ধ আছে তো কিন্তু তো আপনি বলেন তো পিছন থেকে হ্যাঁ হ্যাঁ জোরে ধাক্কা দিচ্ছেন প্রথমটা পে 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 আপনারা আওয়াজ করেন না বলেন পে গুড হ্যাঁ প্রথমটা হচ্ছে কি পে এরপরটা হচ্ছে ফে প্রথমটা পে এরপরটা কি এটা ফে এরকম না প
বাংলাতে প ফ প ফ না তো প ফ প ফ এটা হচ্ছে বাংলা শুদ্ধ উচ্চারণ প ফ বলতেছে প না প ফ প ফ প প আপনি এখানে সাউন্ডটা মিলান না ক খ গ উচ্চারণ কি সাউন্ড কি ব্যতিক্রম হচ্ছে নাকি শুধু ধাক্কা লাগতেছে ধাক্কা লাগতেছে অনুরূপ পাবে চ ছ নাকি চ ছ চ ছ প ফ প ফ বলবেন না কি হবে যদি আবার আমরা বাংলাতে উচ্চারণ করার সময় ফ ফ বলবেন এটাকে ফুল ফল এভাবে বলি না শুদ্ধটা হচ্ছে ফুল ফল এটা হচ্ছে শুদ্ধ বিষয়টা বুঝে গেছে আমরা প্রমিত উচ্চারণ করি না এই জন্য ভুল হয় আর কি ধরেন তাহলে পে এবারে কি বলবেন ফে নাকি ফে বলবেন ফে পে ফে আচ্ছা এরপর দেখেন তে তে রেসপন্স করবেন তে এরপর থে টে টে নিচের দিকে তাকান বইয়ের দিকে অনেকে আমার দিকে তাকায় আছে আমার দিকে তাকায় আছে আমার কবরের দিকে লেখা উঠতেছে দেখেন টে থে টে থে সে সে এটা এরকম নয় সে এরকম না আরবির মতো নয় একদম সে স্বাভাবিক উচ্চারণ উর্দুর মধ্যে এরকম কোনো মাখরাজ নাই এটাও কি করবেন সে এরকম নয় সে এরকম না কি বলবেন সে একদম স্বাভাবিক সিনের মতো উচ্চারণ সিন সে এগুলো সবগুলো কি উচ্চারণ কি বলবেন সে বিষয়টা বুঝে গেছে সে এরপর জিম জিম জে জিম জে আচ্ছা এরপর চে চে এটা সে না চে চাচা 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 ঠিক আছে চাচা এখান থেকে চে চা নাকি সা চা ঠিক আছে আপনি বলুন তো ছে কেন বলতেন প্রথমটা বলেন না চে আবার বলেন আপনি বলেন তুমি বলো তো দেখি ও আপনি বলুন তো কোনায় বসে আছেন একদম লাস্টে হ্যাঁ বলেন না আপনি বলেন না হ্যাঁ গুড আপনি বলেন গুড চে সে বলবেন না কেমন এটা আমি বলে দিচ্ছি চে ছে ছে আচ্ছা এরপরে হে আগেও বলেছি এটাকে এভাবে বলার দরকার নাই এটা হে একদম স্বাভাবিক হাই হাউ ওয়াজের মধ্যে উচ্চারণ হে হে এটাকে হলকের মাঝখান থেকে উচ্চারণ করার কোনো দরকার নাই কথাটা বুঝে গেছে এরকম উচ্চারণ হয় না এরপরে হে 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 আচ্ছা দাল দে দাল দে আচ্ছা এরপরে ডাল ডাল দে আচ্ছা এরপর দেখেন জাল রে 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 আচ্ছা এরপরে দেখেন আরে 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 এটাকে অনেকে রে বলে রে বললো ঠিক আছে কিন্তু সহজ উচ্চারণ হচ্ছে আরে আ দিয়ে বলা রে রে বললে অনেক সময় বোঝা যায় না কি বলবেন এটাই শুদ্ধ উচ্চারণ এগুলো আমরা বাংলা উচ্চারণ লিখি না মানে আমার যেরকম খুশি লাগে এরকম লিখে দিই নাই একদম ওদের ব্যাকরণ যেটা চলে ওটা লিখেছি আরে আরে আচ্ছা এরপর দেখেন আরে এটা আরে আটা আড়ে 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 ধাক্কা লাগিয়ে একটা আড়ে এরপর কি আড়ে আচ্ছা তারপর দেখেন জে জে সবচেয়ে কঠিন পরেরটা জে এটা জে নয় এর আগে একটা জে পড়ছি এই সবাই মনোযোগ এর আগে একটা বলছি জে এখনটা জে নয় জে 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 সবাই বলুন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা এখান থেকে সবাই বলুন সে না জে জে আমরা নাক পড়ে সাবস্ক্রাইব করার সময় গম জাদু করে যা মুজ দাদি জে এটা মুজ দাদি না মুজ জে বলেন জে জে এ আপনি বলেন তো জোরে বলেন না বুঝতেছি না কি যে এরা যেটা এর আগেরটা না একটা এদিকে আমার প্রনাউন্সিয়েশনটা খেয়াল করেন কথা আপনারা বলেন আপনারা কেন বলতেছেন দেখেন একটা হচ্ছে জে জে আজ মাথায় বেরোচ্ছে না জে আরটা হচ্ছে জে জেটার মধ্যে নয় জে নয় শিন একদম শ্বাস একটা আওয়াজ হবে ভিতরে জে জে আমি এখানে ভিডিও দিব ভিডিও থেকে বারবার দেখে প্র্যাকটিস করবেন ঠিক আছে উচ্চারণ করেন জে জে আপনি বলুন তো বই ধরে আছেন এভাবে আপনি বলেন না আবার কিছুটা হচ্ছে ভুল হচ্ছে দেখে আপনি বলেন চশমা মাশাআল্লাহ ঠিক আছে চশমার পিছনে উনি বলেন হ্যাঁ সে না জে আবার আপনারা কেন বলছেন তোমাকে বলতে দেন না আপনারটা হচ্ছে সে এরকম আমি কি সে এরকম বলছি
যে 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 বলার সময় জিহ্বার এই মাথাটা উপরে লাগবে, এটা সমাস শব্দ সৃষ্টি হবে। যে যে আপনি বলেন দেখি, হ্যাঁ আপনি উচ্চারণ করেন না, আমি যতবার বলছি আপনি আমার দিকে হাত থেকে আছেন, বলেন যে। আমার বাড়ি কোথায়? হ্যাঁ এই জন্য আপনি তাকে আসতে বলেন যে যে যে। হ্যাঁ এগুলো আমি কালকে নিব, প্র্যাকটিস করে ঠিক করে ফেলবেন। তারপর দেখেন, তারপর সিন সিন শিন সোয়াদ আরবির মতো সদ এরকম নয়, কেমন এটা উচ্চারণ কিভাবে করতে হয়? সোয়াদ সোয়াদ সোয়াদ, এটা দদ এভাবে নয়, কেমন সোয়াদ 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 সোয়াদ। ওই আপনাদের দাদা দাদি উচ্চারণ করতে মনে আছে? সোয়াদ সোয়াদ মনে নাই? এটা এরকম কেন উচ্চারণ করতো? আগের যুগের মধ্যে আলিফ বে বলতো কিনা? ওই আলিফ বাকে আলিফ বে বলতো কিনা? আপনার দাদিকে জিজ্ঞেস করেন, উনি আলিফ বা বুঝবে না, উনি কি বলবে? আলিফ বে। কারণ এগুলো আরবি আরবের মতো না, তো ওরা মনে করতো আরবিগুলো উর্দুর মতো, ওরা আরবিগুলো আলিফ বে বলা শুরু করতেন। কথাটা বুঝতেছেন? উর্দুতে যে সোয়াদ সোয়াদ বলতো, ওনারাও কি বলতেন? সোয়াদ সোয়াদ বলতেন। বিষয়টা বুঝছেন? কারণ আমাদের আদি ভাষা কোনটা ছিল? উর্দু। উর্দুর সাথে যখন আরবি ঢুকছে বলতে কি রে অরব পড়ো দেখি, এর উচ্চারণ কি চালাও এরকম, ঠিক আছে? আলিফ বা চলছিল দীর্ঘদিন ধরে। এরপর দেখেন, তারপর সোয়াদ জোয়াদ বুঝছেন? এটা তাহলে সোয়াদ, এটা দত নয়, উর্দুতে কখনো দত হবে না, এটা উচ্চারণ কি হবে? যেমন আহমদ রেজা, রেদা বললে ভুল হবে, ওর নাম রেদা না, ওর নাম কি? রেজা। রেজা এটা দত দিয়ে, তো রেজা কেন হয়েছে? কোন ভাষায়? উর্দু ভাষায়। রওজা উর্দু ভাষায়, আর বেলা রওদ দত দিয়ে, আর উর্দু ভাষায় বলছি রওজা। তাইলে ফার্সি বলেন উর্দু বলেন, এই দুটো ভাষার মধ্যে দতের উচ্চারণ কিভাবে হয়? সোয়াদ। কিভাবে উচ্চারণ হয়? মানে জ উচ্চারণ হবে, কেমন? এরপর দেখেন, তারপর কি করেন, অনেকের নাম রিয়াদ আছে না? রিয়াদ, এই রিয়াদ কার নাম? এখানে কি আছে? রিয়াদ, রিয়াজ। আপনার নাম রিয়াদ, মাশা। রিয়াজ আছে? রিয়াজ, রিয়াজ নাই? রিয়াদ বলেন রিয়াজ বলেন, দুটাই কি হতো? এখানে দত, আরবিতে বললে রিয়াদ আর উর্দুতে বললে রিয়াজ। বিষয়টা বুঝতেছেন? রিয়াজ যে কথা, রিয়াদও একই কথা, দুইটা দুই মাসের নাম হয়। এক ভাইয়ের নাম রিয়াদ আর এক ভাইয়ের নাম রিয়াজ, অতএব দুইটাই কি একই রকম লিখতে। ধরেন তারপর তয়ে, এটা তো না আরবির মতো, কেমন? কি হবে? তয়ে কি হবে রে? তয়ে। এরপর জয়ে, তয়ে জয়ে, ঠিক আছে? একটু ভিন্ন গুণটা একটা মাথায় রাখতে হবে। এরপর এন, এন আরের মতো আইন এভাবে বলতে হবে, ঠিক আছে? আইন এভাবে বলার দরকার নাই, এখানে হলকের মাঝখান থেকে হবে না, এন একদম আলিফের মতো, এন এন। আচ্ছা এরপর গেইন, এন গেইন, ফে কফ কফ কাফ খে কাফ খে। আচ্ছা এরপর গাফ গাফ গে লাম লে মিম মে নুন নুন নে নুন নে নুনে গুন্না নুনে গুন্না নুনে গুন্না বলতে এখানে একটা মাঝখানে ফোঁটা কিছু আছে নাই। আচ্ছা এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো। এবার ওয়াও ওয়াও হে হে হামজা হামজা ইয়া মারুফ ইয়া মাজহুল, ঠিক আছে? এগুলো নিয়ে কালকে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, যেহেতু আজকে আমরা সময় তেমন পাই নাই। ইনশাআল্লাহ কালকে বিস্তারিত আলোচনা হবে। আপনারা কালকে কয়টা বাজে আসবেন? আড়াইটায়। বিষয়টা বুঝে গেছে? আর যারা অনলাইনে আছেন আপনাদের কাছে যারা অনলাইনে আছেন, কালকে থেকে রাত 9টায় আপনাদের থেকে পড়াগুলো আমি নিব। অর্থাৎ সবাই রাত 9টায় আমি ইয়া দিয়ে দিব, গুগল মিটের লিংক দিয়ে দিব, আপনার লিংকে প্রবেশ করে পড়াগুলো দিবেন, পড়া দিয়ে চলে যেতে পারবেন। এখানে সারাদিন বসে থাকার দরকার নাই, শুধু পড়া দেওয়ার জন্য আসবেন রাত 9টায়। আর আপনারা কয়টা আসবেন? নাকি আপনারা রাত 9টায় এসে বসে থাকবেন? দেখেন আপনারা অফলাইন যারা আছেন, আপনারা আরেকটা দেখে এই 30 মিনিট আপনাদের পড়া নিব, আর ওনারা পড়া দিবেন কোন টাইমে? রাত 9টায়। সেম টাইমে দরস হবে, কিন্তু পড়া দিতে হবে রাত 9টায়। আজকে রাত 9টায় না, এখন তো পড়া শিখতে পারেন নাই, কালকে থেকে হবে আর কি, ঠিক আছে? যা আজকে পড়া সেগুলো কালকে নিব। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে, ফি আমাল্লাহ তাআলা।